নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে আলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে আলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। সেজদে কাঁদবে স্বজন, দেখে আমার ভিজবে নয়ন। সেজদে কাঁদবে স্বজন, দেখে আমার ভিজবে নয়ন। শেষ হবে মিছে তুমি দাঁড়ি, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। বড়ই পাতা গরম পানি, আনবে কেহ আতর দানি। বড়ই পাতা গরম পানি, আনবে কেহ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখিবে শোয়ায়। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখিবে শোয়ায়। করিয়ে দিবে সাদা কাফন, জানাজাটা পড়া হলে পালকি কাঁধে তুলে। জানাজাটা পড়া হলে পালকি কাঁধে তুলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। অন্ধকার একলা ঘরে দেহ আমায় থাকিবে পরে, অন্ধকার একলা ঘরে দেহ আমায় থাকিবে পরে। মাটি ঘিরে থাকিবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ নাজমুলকে। এখন আমাদের বিজ্ঞাপনে ঘোষিত আজকের এই মাহফিলের মধ্যমণি, সুদূর ভারত মুর্শিদাবাদ থেকে, ভারতের মুর্শিদাবাদ থেকে উনি কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং নতুন, আমাদের এখানে নতুন মুখ, কোনোদিন উনি এখানে আসেন নাই। তো ওনার আলোচনা আমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনব এবং এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। তাহলে শুনে শেষ নয়। বানিয়েছে কবরা বলেছিল যে সামেনা ও আসানা, শুনবো কিন্তু মানবো না। আর আমরা অঙ্গীকার করে আছি সামেনা ও আতানা, শুনবো এবং মানবো। সুতরাং আপনারা মনোযোগ সহকারে শুনবেন, উঠাউঠি করবেন না। আর আবারও আমি বলতেছি, যারা বাইরে আছেন তাদেরকে একটু অনুরোধ করতেছি, মেহরবানি করে আপনারা আমাদের মঞ্চে, সভা মঞ্চে আসে বসেন এবং মনোযোগ সহকারে আলোচনা শুনবেন।
মোহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পর আলহামদুলিল্লাহ তালুসান যুব সমাজের উদ্যোগ এবং পরিচালনায় আজ পঞ্চমতম আজমুশান তাফসিরুল কুরআন মাহফিল তারিখ 22 জানুয়ারি 2025। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার যোগ্যতম সভাপতি সাহেব এবং সহ সভাপতি সাহেব, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার প্রয়াস করেছেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপর, আলবাব, বাংলা অর্থ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলেন তো, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কাদের উদ্দেশ্যে? আপনাদের উদ্দেশ্যে বলছেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তার মানে কথা শুনতে হবে আপনাকে। দূরে বসে থাকলে, ইগনোর করলে, বা না এটা হচ্ছে আহলে হাদিসদের অনুষ্ঠান,
বা এটা ওদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যাওয়া যাবে না, তারা আলাদা আমরা আলাদা, এই বলে অনেক মানুষ দূরে বসে থাকে না ভাইজান? কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমরা কথা শ্রবণ করো, শোনো কে কি কথা বলছে, শোনো কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন একজন হিন্দু পণ্ডিত এসে যদি বলে যে তোমরা মুসলমান, তোমরা কেন মদ খাচ্ছ, যদিও কথাটি হিন্দু পণ্ডিত বলছে, তবে কথা ঠিক না ভুল বলছে, এখন সে হিন্দু পণ্ডিত বলছে বলে কি আপনি মানবেন না? মানতে হবে। এটা হচ্ছে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কোন হিন্দু পণ্ডিত, কোন নাস্তিকও যদি এসে আপনাদেরকে বলে যে তোমরা মুসলমান, কেন তোমরা সুদ খাচ্ছ, তোমরা জানো না তোমাদের নবী বলে গেছে কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় একাই সে পাপ করছেন, তারপরে মুসলিম হয়ে কেন সুদ খাচ্ছেন, এই কথা যদি একটা নাস্তিক এসে বলে, ভাই হোক সে নাস্তিক, কিন্তু কথা ঠিক বলেছে না ভুল বলেছে? তার জন্য আল্লাহ বলছে এই দূরে বসে থেকো না, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে, শোনাটাই শেষ নয়, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে যারা এরকম হৃদয় নিয়ে বসে, এরকম উন্মুক্ত হৃদয় নিয়ে বসে, ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে যে কথাগুলো ভালো বলেছে তার কথাগুলোকে আমি গ্রহণ করব, উত্তম কথাগুলোকে গ্রহণ করব। তবে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে দুটো গুণ আছে, যারা শোনে, শোনার পরে মানার মতো হৃদয়কে উন্মুক্ত করে দেয়, আমি আল্লাহ তাকে তাকে ধরে ধরেই মূলত হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না, আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয়। চাচা আল্লাহ কাছে হেদায়েতের অভাব আছে? তাহলে আল্লাহ আবু জাহলকে হেদায়েত কেন দেয় নাই? আবু লাহাবকে কেন দেয় নাই? উতবাকে কেন দেয় নাই? সাইবাকে কেন দেয় নাই? ফেরাউনকে কেন দেয় নাই? নমরুদকে কেন হেদায়েত পায় নাই? আল্লাহর কাছে তো কোনো হেদায়েতের কমতি নেই, হেদায়েতের ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও তার হেদায়েত পায় নাই, কারণ এই দুটো গুণ তাদের মধ্যে ছিল না। কি ছিল না? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, তারা মনোযোগ সহকারে কথা শুনে নাই। কথা শুনবে কি? যদি আল্লাহর নবী যখন কোরআন পাঠ করেছে, সেই সময় আবু জাহেলের সঙ্গ পাঙ্গ তারা কান পেতে নবীর কাছে কোরআন শুনতে আসতো, আর আবু জাহেল ধরে বেঁধে রাখতো, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না, কারণ তার আলোচনা যে শোনে, কোরআন যে শোনে, সেই তার ধর্মটাকে গ্রহণ করে নাই। এই জন্য আবু জাহেল তার সঙ্গীদেরকে একদম ধরে বেঁধে রেখে দিত। তা আবু জাহেলকে হেদায়েত পাবে কি হবে? ও তো শুনেইনি, ও শুনতে চায়নি। আর অনেকে আছে যে শোনে, কোরআন জানার চেষ্টা করে, কোরআনকে বোঝার চেষ্টা করে, কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে নয়, সঠিক রাস্তা পাবে এই জন্য নয়। অনেক আছে কোরআন পড়ে কোরআনে ভুল ধরার জন্য, আছে না নয় কথা বলেন? যে কোরআন পড়ছে কিন্তু ভুল ধরার জন্য। অনেকে আছে কোরআন পড়ছে শুধু ইসলামকে জানার জন্য, যেমন অন্য অন্য সাবজেক্টগুলো আছে, ইতিহাস, বাংলা, অঙ্ক, এইভাবে অনেক অমুসলিমরা আছে কোরআন মাজিদকে পড়ার চেষ্টা করে, পড়ে, কিন্তু তারা হেদায়েতের জন্য তারা পড়ে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই। তাই হেদায়েত পাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা: এক, কোরআন মাজিদের আলোচনা আপনাকে শুনতে হবে; দুই, হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে, যে কথা উত্তম আহসান সেগুলোকে গ্রহণ করতে হবে। এখন সমস্যা তো এইখানে যে কোনটা উত্তম কিভাবে বুঝবো হুজুর বলেন তো? আপনাদের হুজুরের মধ্যেই তো বিভিন্ন রকমের, জি মহিলাদের প্যান্ডেলে একটু চাপে বসতে বলুন। আমি বলবো? হ্যাঁ, আপনি 10:30 হয়েছে, এখনো ঠিকঠাক হয়নি রে বাবা। চাপে বলতে আসতে বলেন, মহিলাদের মায়েরা বেশি হয়ে গেছে না? ওরা সব জায়গাতেই বেশি, ওরা জাহান্নামেও বেশি যাবে না, ওরা বাজারঘাটও বেশি, ওয়াজ মাহফিলে বেশি, সব জায়গায় ওরা বেশি। তাই তো না? মায়েদেরকে অনুগ্রহ পূর্বক বলা হচ্ছে যে আপনারা একটু চেপে চেপে বসেন, এটা তো শীতকাল গরমকাল নয়, আর যত কাছাকাছি বসবেন তত বেশি কথা শুনতে পাবেন। আমার না, ওই তাদেরই, মানে ওরা তো ওয়াজ শুনতে আসে না, ওই পাশে গল্প করবে যে বুবু কি রান্না করেছিস, তার স্বামী ঠিকঠাক আছে তো, ওই গল্প করবে। তার জন্য কাছাকাছি বসলে আপনারা কথা বলতে বেশি ভালো পারবেন, তাই আপনারা দ্রুত কাছাকাছি হয়ে যান। আর আমরা এখানে আলোচনা করতে থাকি, আপনারা নিজেদের মতো আলোচনা ওদিকে করেন, আমরা এই কয়েকটা মানুষকে নিয়ে নিজে নিজে আলোচনা করি, ঠিক আছে তো না? তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করতে হবে। এখন বিপদ সাধারণ মানুষ এখানে পড়ে যায়, হুজুর কোনটা উত্তম জিনিস? এ তো মহা মুসিবতে পড়ে গেছে। আপনি একটা কথা বলছেন, আরেকজন হুজুর এসে আরেক কথা বলে, এ হুজুর এটাকে জায়েজ বলে, এ হুজুর এটাকে না জায়েজ বলে, তো কোনটা যে ঠিক আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো? চাচা এই সমস্যা আছে না? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন বলছে যে নবীজি নূরের তৈরি, নবীকে যে নূরের তৈরি মানে না, সে কাফের, তার 14 গোষ্ঠী কাফের, তার বউ অটো তালাক, এরকম বলে না ভাইজান?
আর একজন হুজুর এসে আবার আলোচনা করবো যে নবীকে নূরের তৈরি বলা যাবে না, যে নবীকে নূরের তৈরি বলে এরাই কাফের। ভাই এমন মানুষ আছে না নাই? সাধারণত জনতা আপনি এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা উত্তম কথা, কোনটা ভালো কথা, কোন হুজুর কি কথা বলছে, ঠিক কোনটা বেঠিক কোনটা, এটা বুঝবো কিভাবে? এটা প্রশ্ন আছে না নাই? এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ইউটিউবে বক্তব্য আছে, ফেসবুকে বক্তব্য আছে, মানে আপনি ঘরের মধ্যে বসেই সবার বক্তব্য শুনে আপনি নিজেই ঠিক করতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি। পড়ছি কি পড়ছি না? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন সূরা জুমারের 8 নম্বর আয়াতে যে ফাইয়াত্তাবিউনা আহসানা, উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করো। তো উত্তম জিনিস কোনটা? এটা প্রশ্ন কি প্রশ্ন নয়? উত্তম কোনটা? উত্তম কোনটা আল্লাহ নবী বলছেন। এবার দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, যেটা খুতবার সময় পাঠ করেছি। আল্লাহ নবী প্রত্যেক দিন যখন আলোচনা করতেন, জুম্মার খুতবা দিতেন, এই হাদিসটা তিনি পাঠ করতেন। কি হাদিস? ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা, ভালো কথা সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এরপরে দুনিয়াতে সব চাইতে যত মানুষ হোক না কেন, সবচেয়ে উত্তম কথা, দামি কথা, ভালো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে আমরা কি বুঝলাম? দুটো জিনিস হচ্ছে উত্তম, এক আল্লাহর কোরআনের কথা, আর দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদিও সেই কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তারপরে এটা উত্তম কথা। বুঝতে পারলেন মনে হয়? আপনার মনের বিরুদ্ধে গিয়েছে, আপনার পরিবারের বিরুদ্ধে চলে গেছে, আপনি জানেন যে আপনি এমন কিছু আমল করেন, ইবাদত করেন, যার জন্য আল্লাহর ভাষা অনুযায়ী যে আপনি অনেকটাই পাপী এবং গুনাহ কাবিরার সঙ্গে যুক্ত আছেন। যদিও আপনার কাছে এটা আপনার বিরুদ্ধে মনে হচ্ছে, তারপরে এটা ভালো কথা নয়। ভালো কথা কেন? এটা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন। এরকম হৃদয় মানসিকতা নিয়ে আপনাকে বসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সালাত। বলেন তো সালাতের বাংলা মানে কি? মাশাআল্লাহ, সালাতের বাংলা মানে কি? নামাজ। চাচা, নামাজ যে বাংলা শব্দ না, নামাজ তো ফার্সি শব্দ। তো বাংলাতে নামাজ কি, সালাতকে কি বলে? সালাতে বাংলা মানে কি হবে চাচা? নামাজ তো ফার্সি শব্দ যে। আচ্ছা, রোজার আরবি মানে কি? সিয়াম। সিয়ামের বাংলা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক বলেছে, বিরত থাকা। কিন্তু আমরা কি বলি? সিয়াম হচ্ছে আরবি শব্দ, বাংলাতে কি বলি? রোজা। জান্নাত আর বেহেশত। বেহেশত কোন ভাষা? ফার্সি। আরবিতে কি বলে? কোরআনে জান্নাত। জাহান্নাম এটাকে কি বলে? দোজক বলে না চাচা? তার মানে বোঝা যাচ্ছে এমন কিছু কিছু শব্দ আছে যেটা আরবিও না, বাংলাও না, কিন্তু আমরা বাংলা মনে করি। কেন জানেন? কারণ এই যে বাংলাদেশ যেটা দেখছেন আজকে, এটা একটা সময় বাংলাদেশ ছিল না, এটা ভারতের সঙ্গে যুক্ত ছিল। আর যে সময় ভারতের সঙ্গে যুক্ত ছিল, মুসলমানরা 800 বছর ভারতবর্ষকে তারা ক্ষমতায় ছিল, রাজত্ব করেছে। আর সে সময় ইন্ডিয়ার, ভারতের, হিন্দুস্তানের এটা একদম মাতৃভাষা যেটা ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি ভাষা ছিল? ফার্সি। তার জন্য মুসলমানরা যদি ফার্সি ভাষার সঙ্গে সংযুক্ত ছিল, এই জন্য অধিকাংশ শব্দগুলো আরবি না বলে আমরা ফার্সি শব্দই ব্যবহার করি। যে নামাজ মানে সালাত হয়েছে নামাজ, সিয়াম হয়েছে রোজা, জান্নাত হয়েছে বেহেশত, দোজক হয়েছে কি বলে? দোজক। দোজককে আমরা জাহান্নাম, কোরআনের ভাষা। মানে এই ভাষাগুলো ডাইভার্সিটি হয়েছে, বলাগুলো এগুলো আপত্তিকর নয়, তবে আমরা বেশি বেশি করে আরবিগুলো বললে এই শব্দগুলোর এর হক আদায় হবে। তাহলে বুঝলাম সালাত মানে একটা অর্থ দোয়া, সালাত মানে ক্ষমা, সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। কি পেলাম সালাতের অর্থ? সালাত মানে কি চাচা? দোয়া। সালাত মানে ক্ষমা। সালাত মানে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা, মানে আল্লাহ তাআলার দয়া। তার মানে সালাতের 3টি অর্থ আমরা লুগাত যদি দেখি আমরা পাই। চলেন কোরআন হাদিসের আলোকে আমরা এক একটা অর্থকে আগে দেখে আসি। প্রথম, সালাত মানে দোয়া। সালাতের জন্য প্রথমেই শর্ত কি বলেন তো? না, সালাতের শর্ত কি? একজন ব্যক্তি যদি ওযু করেনি, 1 কোটি রাকাত নামাজ পড়েছে, নামাজ হবে? সহিহ বুখারী 429 নম্বর হাদিস। আল্লাহ বলছেন সালাত মানে আপনার ভাষায় বলি নামাজ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে?
তিন ভাগে বিভক্ত। এক, যার ওযু নাই তার নামাজ নাই। দুই, যার রুকু ঠিকঠাক হয় নাই, তার রুকু যদি ঠিকঠাক না হয় তার নামাজ নাই। তিন, যার সিজদা ঠিক হয় নাই তার নামাজ নাই। তার মানে বোঝা গেল সালাত বা নামাজের তিনটে জিনিস এমন, যার একটু যদি ত্রুটি হয়ে যায়, ওযু করেছেন কিন্তু ওযু ঠিকভাবে করেন নাই, আগে মুখ ধুয়ে বেড়েছেন আর শেষের বেলা এসে আপনি পা ধুচ্ছেন, তারপরে মাথা ধুয়ে ফেলছেন, ভাই বলেন তো ওযু ঠিক হয়েছে? যদি ওযু ঠিক না হয় 1 লক্ষ রাকাত যদি নামাজ পড়া নামাজ হবে না। তার জন্য আল্লাহ নবী বলছেন নামাজ তিন ভাগে বিভক্ত। এক, যার ওযু ঠিকঠাক হয় নাই তার নামাজ হবে না, বাতিল হবে। যার রুকু সিজদা ঠিক হয় নাই তার নামাজ বাতিল হবে। চলেন ওযু প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখে আসি। সহিহ মুসলিম হাদিস তার 1800 মানে 1800। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন ওযু করার জন্য পাত্রের মধ্যে হাত দেয়, মানে পানির পাত্র আছে, এই পাত্রের মধ্যে আপনি হাত দিয়ে এই হাতটাকে যখন ধৌত করছেন, আল্লাহ নবী বলছেন সেই সময় তার হাতের দ্বারা যত গুনাহ যত পাপ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানি দিয়ে নিজ দিয়ে গড়িয়ে দেয়। আপনি ওযু করাটা বুঝেন না চাচা, ওযুর অনেক ফজিলত। আপনি ওযু করার সময় তো গল্প করছেন, অন্য মানুষ করছেন, তাড়াহুড়া করছেন। আপনি যদি জানতেন যে ওযুতে কত নেকি, শুধু নেকি না, অনেক ইবাদত আছে নেকি পাওয়া যায়, কিন্তু খুব কম ইবাদত আছে যে ওই ইবাদতটা করলে গুনাহ ঝরে যায়। নেকি পাওয়াটা আলাদা জিনিস, আর আগে যে গুনাহ পাপ করেছেন সে পাপগুলো ঝরে যাওয়া ভিন্ন জিনিস। ভাই নেকি করার চাইতে গুনাহ ঝরানো এটা বেশি উত্তম নয়? নেকি করাটা বেশি উত্তম না গুনাহ ঝরানোটা বেশি উত্তম? তার জন্য আল্লাহর নবী তিনি সর্বদা ওযু থাকলেও তিনি ওযু করা প্র্যাকটিস করতেন। মানে নবীর ওযু আছে, দেখছে যে আমি আসরে নামাজ পড়লাম ওযু আছে, মাগরিব পর্যন্ত ওযু আছে, তারপরেও নবী বেশি বেশি ওযু করতেন। সুনান তিরমিজি 67 নম্বর হাদিস, আল্লাহর নবী ওযু থাকা অবস্থায় তিনি ওযু করতেন, ওযু করার পরামর্শ দিয়েছেন। কেন? ওযু যখন করবেন মানুষ তখন আধ্যাত্মিকভাবে সে পবিত্র হয়ে যায়। হাত ধুচ্ছেন, হাত দ্বারা যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মিটিয়ে দেয়। হাত দিয়ে গুনাহ হয় কি হয় না? হাত দিয়ে যত গুনাহ সাগীরা ছোট ছোট গুনাহ করেছে সবগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। দুই, ওই বান্দা যখন পা গুলোকে ধৌত করে, তার পা দ্বারা যে গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ওইভাবে ওযুর পানি দিয়ে মিটিয়ে দেয়। মানে পা দিয়ে গুনাহ মানে খারাপ জায়গায় গিয়েছেন, জান কি জান না জান, তাহলে ওযু করবেন যখন তো নিয়তটাকে মাথায় নিয়ে চলবে, পা ধুচ্ছি তার মানে এখন আমার পায়ের গুনাহগুলো চলে যাচ্ছে। ওযু করতে ভালো লাগবে, ভালো লাগবে কি লাগবে না? কারণ আমরা জানি না, বুঝি না যে ওযু কেন করছেন, মানে রোবটের মতো হয়ে গেছেন আপনি, মানে করতে হয় তাই করছি না, নিয়তে নিয়ে চলে আসবেন। হাত ধুচ্ছি মানে এখন আমার হাতের গোনা ঝরে যাচ্ছে, দেখবেন হাত ধুতেই আপনার ভালো লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। পা ধুবেন তখন ঠিক এমনটাই হবে। আল্লাহ এরপরে বলছেন যখন সে ব্যক্তি মুখমণ্ডল ধৌত করে, তখন মুখ দ্বারা যত গুনাহ করেছে সমস্ত সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়ে ধৌত করে দেয়। বান্দা তারপর যখন নামাজে দাঁড়াবে, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, আপনার গোটা শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এখনো ধৌত করা হয় নাই সেগুলোর মধ্যে গুনাহগুলো লুকিয়ে আছে। যখন বান্দা চলে যাবে রুকুতে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একদম পা থেকে আস্তে আস্তে তুলতে 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 একদম কিছু বর্ণনা কাঁধের উপরে আর কিছু মাথার উপরে একদম জমা করে রেখে দেয়। এরপর বান্দা যখন সিজদা করবে, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সিজদাতে সেই গুনাহগুলোকে একদম পরিষ্কার করে ছেড়ে দেবে। চাচা আপনার সিজদা কেমন হয়? ভালো হয়? আপনি তো সিজদা করতে চান না ঠিকঠাক, এই উঠেন আর বসেন, আছে না? রুকুতে যাচ্ছেন আবার উঠে পড়ছেন, তো আপনার গুনাহ যদি যতক্ষণ রুকুতে থাকবেন গুনাহ ততক্ষণ মাথার পরে জমতে থাকবে। যত সময় দিবেন, যতক্ষণ সিজদায় পড়ে থাকবেন তত গুনাহ আপনার বেশি ঝরবে। কিন্তু আপনি রুকু সিজদাতে সময় দেন না, সময় দেন কথা বলেন। দেখেন সালাত নামাজ যার অর্থ ক্ষমা, দেখেন ক্ষমা কিভাবে হচ্ছে আপনার গুনাহ, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে শরীরের যত গুনাহ আছে আল্লাহ সব মিটিয়ে দিতে চায়। কিন্তু আপনি তো সালাতে দাঁড়াতে চান না, আর যারা চান নামাজ পড়েন অথচ তাদেরকে দেখা যায় তার নামাজ পড়ছে তো নামাজে ধীর স্থিরতা নাই, আছে না নাই? এমন কথা বলেন। অনেকের অভিযোগ যে রুহুল আমিন ভাই আমরা নামাজ পড়ি মনটা যেন কোন দিকে চলে যায়, নামাজ পড়ছি একবার দোকানদারির মতো দোকান করতে শুরু করে দিয়েছি, নামাজ পড়ছি গার্লফ্রেন্ডের কাছে মন চলে গেছে। ভাই এমন সমস্যা আছে না নাই? মেয়েরা রান্না করছে, রান্না করা ছেড়ে দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে, কিন্তু নামাজের মধ্যে ভাবছে ভাত মনে পুড়ে গেল, এমন মনে হয় কি হয় না?
এর কারণ আছে যে কেন আপনার মন উদাসীন হয়ে যায়। কারণ একটা মানুষের মন এট এ টাইম একই সঙ্গে দুটো চিন্তা করতে পারে। কয়টা? দুইটা। এই দেখেন, আপনি আমার কথা শুনছেন, শুনতে শুনতে দেবেন হঠাৎ করে মনটা কোথায় চলে গেছে, যায় কি যায় না। এখন এই মনটাকে বেঁধে রাখবেন কিভাবে? বৈজ্ঞানিক একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? আপনি যদি আপনার মনটাকে একই জায়গাতে স্টিল নাও এখনই বেঁধে রাখতে চান, তাহলে আপনার ব্রেনকে ব্যস্ত করে দিতে হবে। কিভাবে? আপনি যখন নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, যেই সময় পড়ছেন সেই সময় এই সূরাগুলো বাংলা মানে মাথাতে মুখস্থ রাখার চেষ্টা করবেন। যখন আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে বললেন, সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করেন এটা মানে কি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই যে মনে করার চেষ্টা করবেন। তার মানে একদিক দিয়ে আপনি আরবি পড়ছেন আর একদিকে মনে করার চেষ্টা করছেন। যখনই করবেন আপনার ব্রেন তৃতীয় জায়গাতে আর ছোটাছুটি করতে পারবে না, ওখানে বসে থাকবে। কথা কি বুঝতে পারলেন? এই যে নামাজের মধ্যে মনোযোগী হওয়া, নামাজের মধ্যে মন যেন চলে না যায়। নামাজ পড়ছেন যেন দোকানদারি না করেন নামাজের মধ্যে, নামাজ পড়ছেন মাঠ ঘাটে যেন আপনি চলে না যান, নামাজ পড়ছেন এর মধ্যে যে রান্না বান্নার কথা না মনে আসে। এর জন্য একটাই মাধ্যম, আপনার ব্রেনকে নামাজের সঙ্গে সংশ্লিষ্ট রাখতে হবে। এর জন্য আরবিতে যতগুলো দোয়া আপনি পড়ছেন, আপনি কমপক্ষে সেগুলো মানে আপনি মুখস্থ করার চেষ্টা করেন। খুব বেশি তো সময় লাগে না, লাগে চাচা যেমন কুল হু আল্লাহু আহাদ, এই সূরা যখন পড়বেন সমস্যা এর মানে কি এটা মনে করার চেষ্টা করেন। এর মানে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোন সন্তানকে জন্ম দেন নাই, তিনিও কারো সন্তান না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। এই যে সূরা যখন পড়বেন যেন মনে করার চেষ্টা করবেন, আপনার মন উল্টো দিকে যাবে? কথা বলেন, যাবে না। এটা হচ্ছে নামাজের মধ্যে নিজের মনকে একদম বেঁধে রাখার সহজ পদ্ধতি। এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। আপনি রুকুতে যাচ্ছেন, রুকুর দোয়া আছে না নাই? ছোট্ট দোয়া না ওটা, ওটা বাংলা মানে মুখস্থ করতে কতটুকু সময় লাগবে বলেন তো? সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ময়দানে আল্লাহ ফরজ করে নাই। সালাতকে ফরজ করার জন্য, নামাজকে ফরজ করার জন্য স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে মেরাজে নিয়ে চলে গেছে। হজ কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। যাকাত কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে, কোরআনের মাধ্যমে। কিন্তু আল্লাহ যখন এই সালাতকে ফরজ করবে, নামাজকে ফরজ করবে, দেখেন হজ যখন ফরজ হচ্ছে কোন আয়াত দিয়ে? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। তা রোজা ফরজ হয়েছে কোথায়? দুনিয়াতে। কার মাধ্যমে? ফেরেশতা জিবরাইল, তিনি ওহী এসে নবীকে দিয়েছেন। যখনই নামাজের ব্যাপার এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে পাঠান নাই, স্বয়ং বলছে জিবরিলকে যাও, তোমাকে ওহী নিয়ে যেতে হবে না, স্বয়ং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আকাশে নিয়ে চলে আসো। আল্লাহ নবীকে স্বয়ং জিবরিল আসমানে মেরাজ করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? কথা বলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা আপনি বোঝার চেষ্টা করেন, সালাতের আরেকটা অর্থ হচ্ছে রহমত, দয়া। আল্লাহ যে অজস্র দয়া করে তার প্রমাণ এইটা। উম্মতের জন্য প্রথমে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? কত ওয়াক্ত? 50 না? 50 ওয়াক্ত। আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে আসছেন। আস্তে আস্তে 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছে। সে নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ নবী তখন বলছেন, মুসা নবী আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছে? এই ঘটনা সকলে আপনারা জানেন। আল্লাহ নবী তখন খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত কি দিয়েছে? নামাজ দিয়েছে, সালাত দিয়েছে। মুসা নবী তো অবাক, বলেন কি 50 ওয়াক্ত? আচ্ছা বলেন তো, যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তাহলে আমাদের কি হতো? হ্যাঁ, সবসময় মসজিদে শুয়ে থাকতে হতো। যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তাহলে আমাদের মসজিদে শুয়ে থাকতে হতো না? মুসা বলছে এই যে যান, আল্লাহর কাছে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজকে কমিয়ে আনেন। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমাদের নবীর সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন, এ রব আমার প্রতিপালক, উম্মত 50 পারবে না, নামাজ কমিয়ে দেন। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যা 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। তিনি চলে আসছে, এবার আছে কত? 45 ওয়াক্ত।
মুসা নবী বলছে যে কত হয়েছে, বলছে 45। বলছে এই যে আবার ফিরে যান, ইলা রব্বিক, রবের কাছে যান, আপনার উম্মত এই 45 ওয়াক্ত পারবে না। এবার বারবার যায় আর আসে, শেষে এসে বলছে কত ওয়াক্ত আছে আর, বলছে মাত্র 5 ওয়াক্ত আছে। মুসা নবী আবার বলছে এই যে আবার যান। আমাদের নবী তখন বলছে যে আমি লজ্জাবোধ করছি যে আমার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আমি আমার রবের কাছে কিভাবে যাব যে আমার উম্মতকে 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। আল্লাহ তখন বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্তের নেকি লিখে দেব। দেখেন, 1 ওয়াক্ত নামাজ পড়বেন 10 ওয়াক্তের নেকি পাবেন। 1 ওয়াক্ত যদি সালাত আদায় করেন মাগরিব, কত পাবেন? 10 ওয়াক্তের। আজকে মাগরিব একদিন পড়লেন মানে আল্লাহ আপনার আমলনামাতে 10 দিনের নেকি লিখে দিবেন। মানে 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দিচ্ছেন, মাত্র 5 ওয়াক্ত ইল্লা জাল্লা রহমান, আল্লাহ দয়া করছে সালাতের মাধ্যমে। উম্মতের এটা বিশেষ ফজিলত যে আপনি অল্প আমল করবেন, বেশি নেকি পাবেন। কেন আপনি জানেন না? লাইলাতুল কদর 1 রাত যদি ইবাদত করেন, ভাই বলেন তো কত দিনের ইবাদতের সমান আল্লাহ কবুল করে নাই? 1000 মাসের চেয়ে উত্তম। প্রায় 84 থেকে 85 বছর। আপনার বয়সও তো হয় নাই। আমাদের কারো বয়স আছে 85 বছর? কার আছে? কত ওয়াক্ত নামাজ পড়েছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান নামাজের মধ্যে লাইলাতুল কদরে কি করতে হয়? সালাত আদায় করতে হয়, রাতে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। আল্লাহ নামাজের আরেকটা অর্থ হচ্ছে দোয়া। আল্লাহ দয়া, আল্লাহ সালাতের মাধ্যমে দয়া দিয়ে মুমিনের জীবনে যত গুনাহ আছে ক্ষমা করে দিতে পারে। মনে রাখবেন দুটো বিষয়, 1 নেকি কামানো, 2 নেকি নয় মানে পাপ শুদ্ধ ক্ষমা করা। পাপ ক্ষমা হয় সবচেয়ে বেশি যে ইবাদত, তার নাম নামাজ, সালাত। এই ইবাদতটাকে আপনি স্মরণ রাখবেন। আচ্ছা বলেন তো, মসজিদুল হারাম মক্কার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন কত নেকি পাবেন? কত? 1 লক্ষ। শেখ আপনি বলেন না, আপনি আলেম নয়, আপনি কেন বলছেন? এদেরকে শিখতে দেন। মসজিদুল হারাম বুঝেন কোনটা? কাবা শরীফ। কোনটা বলেন তো? 1 রাকাত যদি মাগরিবের নামাজ পড়েন কত নেকি পাবেন? 1 লক্ষ। চিন্তা করতে পারছেন? মানে সালাত যে দয়া, আপনার আল্লাহ দয়া করতে চান, আল্লাহ চান না আপনাকে জাহান্নামে দিয়ে দিতে। এই জন্য আল্লাহ যে কোনো মূল্যে আপনাকে জান্নাতে নিতে চায়। তাই একবার মসজিদুল হারামে যে নামাজ পড়েন 1 রাকাত, আল্লাহ 1 লক্ষ রাকাতের নেকি আপনার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যেতে। আচ্ছা, মসজিদুল নববী মানে মদিনার মসজিদ, আল্লাহ নবীর মসজিদ, যে এখানে দেখবেন এই গম্বুজ আছে সবুজ কালারের, আল্লাহ নবীর রওজা যেটা আছে, কবর যেটা আছে, ওই মসজিদে নামাজ পড়লে কত রাকাত নেকি পাবেন? একবার পড়লে 1000। 50,000 হাদিস সহিহ নয়, 1000। কত হাজার? 1000। তার মানে বুঝতে পারছেন আল্লাহ আমাদের কাছে পুরো দয়া করতে চাচ্ছেন। মানে আল্লাহ চায় যে এই উম্মতে মুহাম্মাদি, এই ফজিলত কিন্তু অন্য নবীর জন্য ছিল না। মুসা নবী, দাউদ, সুলাইমান, ইউসুফ, ইউনুস, তারা সবাই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে। তাদের নাকি এত নয়, তাদের নাকি এত আছে? কথা বলেন। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এই ফজিলত, শুধু আমাদের নবীর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলত দিয়েছে। তোমরা নেকি করবা অল্প, ইবাদত করবে অল্প, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা শুধু এই উম্মতে মুহাম্মাদি ইনাদের বৈশিষ্ট্য, অন্য নবীদের এই বৈশিষ্ট্য নাই। আচ্ছা, রমজানের 30টা রোজা পালন করলেন, করার পরে তারপরে মাসকে কি মাস বলে আরবিতে? শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে কয়টা রোজা আছে? মায়েরা কয়টা রোজা আছে? 6টা। কেউ যদি 6টা রোজা যদি পালন করে ফেলে তার নেকি কত হবে বলেন তো? একদম গোটা বছরে। চিন্তা করতে পেরেছেন? মানে রমজানে শুধু রোজা করেছেন 30টা, ওটা তো 1 মাসের হলো। কিন্তু আর বাকি যদি 6টা রোজা করে ফেলে, তার পরের মাসেরই ঈদ পালন করলেন, তার পরের দিন থেকে শুরু করে দিবেন, বা 2-3 দিন পর থেকে শুরু করে দিবেন। কয়টা করবেন? মাত্র 6টা। যদি করেন কি হবে? সারা বছর আপনি সিয়াম রোজা পালন করেছেন, আল্লাহ আপনার আমলনামায় সেটা লিখে দিবে। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য খাস। মুসা নবীর উম্মত এই ফজিলত পায় নাই, দাউদ নবীর উম্মত এই ফজিলত পায় নাই, ঈসা নবীর উম্মত এই ফজিলত পায় নাই। এই ফজিলত শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। আমরা অল্প করব আমল, নেকি বেশি আল্লাহ লিখে দিবেন। তারপরে এই উম্মত হতভাগা উম্মত, এই নামাজ, রোজা, হজ, যাকাত একটাই,
তাদের মনোযোগী নাই। আছে কথা বলেন। এই জন্য আমি আগে বলেছি নামাজ এর গুরুত্ব এত উঁচু মানের যে নামাজকে আল্লাহ ফরজ করার জন্য আসমানে নবীকে ভেদ করে আল্লাহ নিয়ে চলে গেছে। সালাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদত কেউ যদি পরিত্যাগ করে দেয় আল্লাহ নবী সবচেয়ে কঠিন বাক্য তার জন্য বলেছেন। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253 আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে দেয়, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। চিন্তা করে দেখেন এবার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 শক্তির নেকি পাবেন, ভালো কথা। একদিন লাইলাতুল কদর রাত জাগবেন, 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত হবে, এটা ঠিক। মক্কার মসজিদে একদিন নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নেকি পাবেন, এটাও ঠিক। কিন্তু কেউ যদি নামাজ পরিত্যাগ করে দেয় আল্লাহ ডাইরেক্ট তাকে বলছেন কাফের। একজন ব্যক্তি যে সুদ খায়, সুদ খাওয়া কি কথা বলেন? গুনাহ কাবিরা। নবীর ভাষা মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। কিন্তু নবী একথা বলছেন না যে সুদ খেলে সে ব্যক্তি কাফের হয়ে যায়, কোরআন হাদিসে পাবেন না। আছে নাকি কথা বলেন? চুরি করা মহাপাপ, অন্যায়। চুরি করা মহা অন্যায়, ধরা পড়লে হাত কাটতে হয়। সূরা মাইদার 38 নম্বর আয়াত। চুরি করার পরেও সে ব্যক্তি আল্লাহ নবী বলছে না যে চোর, যে ডাকাত সে কাফের হয়ে গেছে, একথা কোরআন হাদিসে নাই। একজন ব্যক্তি যদি জেনা করে, ব্যভিচার করে, যদি বিবাহিত হয়, সে মুসলিম কিতাবুল হুদুদ হাদিস নাম্বার 2228 নবী বলছেন যদি বিবাহিত হয়, সে যদি তওবা করে, তারপর তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো উপায় নাই। তাকে ধরে এবং জবাই করে দিতে হবে, হত্যা করতে হবে, রজম করতে হবে। কেন? জেনা করা মহাপাপ, অনেক বড় অন্যায়। কিন্তু তারপরেও কেউ যদি জেনা করে, সে ব্যক্তিকে নবী কাফের বলে নাই, কোরআন হাদিসে তাকে কাফের বলে নাই। আপনি যেগুলোকে গুনাহ মনে করছেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, এইগুলো পাপ। কিন্তু এই পাপগুলো করলে একজন মুসলমান কাফের হয় না। একটাই ইবাদত যে ব্যক্তি পরিত্যাগ করে দিলে কাফের হয়ে যায়, তার নাম কি বলেন তো চাচা? নামাজ, সালাত। কিন্তু আপনি এই সালাতটাকেই আচ্ছা, সালাত হচ্ছে এই ইবাদত যে পরিত্যাগ করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চাচা কোন কোয়ালিটির কাফের আপনি জানেন? দেখেন তাবরানী আওসাত হাদিস নাম্বার 865 আল্লাহ নবী বলছেন যারা দুনিয়াতে নামাজ পরিত্যাগ করেছে এদের হাসর হবে ফিরআউনের সঙ্গে। কার সঙ্গে? চিন্তা করেন দেখেন এবার কার সঙ্গে থাকবেন আপনি? মানে আপনি যে কেমন অনুসারী হবেন। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ তার সঙ্গে এই হাসর হবে যে দুনিয়াতে যাকে নেতা মেনেছে। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনার হাসর কার সঙ্গে হবে? ফিরআউন, হামান, নমরুদ, এই কোয়ালিটির মানুষের সঙ্গে আপনার হাসর হবে। মানে আপনি যেমন তেমন কাফের না, আপনি ফিরআউনের মতো কাফের হয়ে উঠবেন। কেন? আপনি তার উম্মত হিসেবে উঠবেন, নবীর উম্মত হিসেবে উঠতে পারছেন না। কিন্তু এই গুনাহ, এটা যে বড় গুনাহ, গুনাহ কাবিরা করলে যে বেঈমান হয়ে যায় মানুষ, এটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। ভ্রুক্ষেপ আছে কথা বলেন? আপনি মেয়েটার বিয়ে দিতে যাবেন, দেখবেন সে টাকা পয়সা রোজগার কত করে, মাসে বেতন কত পায়, বিজনেস কেমন, তার বাড়ি ঘর কেমন, দেখতে ছেলেটা কেমন, মাঠে কয় বিঘা জমি আছে, সব দেখেন। কিন্তু এতটুকু দেখেন না যার সঙ্গে বিয়ে দিচ্ছেন এ মুসলমান না কাফের, এটা দেখতে চান না। তার মানে ও নামাজ পড়ে কি পড়ে না, আপনি এটা ভুল করেও আপনি জানার চেষ্টা করেন না। আছে না নাই কথা বলেন? আছে। মানে আপনি নিজেই করেন। একজন যদি হুজুর দেখছেন যে কোরআনের হাফেজ, মসজিদে ইমামতি করছে, মাদ্রাসায় পড়াচ্ছে, 30,000 টাকা ইনকাম এই হুজুরের। আর একটা মানুষ আছে সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে, তারও মাসে 30,000 টাকা ইনকাম। যিনি শিক্ষক তার সাথে দেখা যাচ্ছে হুজুরটা বেশি দেখতে সুন্দর। আপনার মেয়ে আছে, বিয়ে আপনি কার সঙ্গে দেবেন? একদম মন থেকে বলবেন। এখানে তাকওয়া দেখাবেন না, ওলি সাজার চেষ্টা করবেন না, এখানে ওলি সাজবেন না। বিয়ে কার সঙ্গে দেন? ওই দেখেন দেখেন ঠিক বলে দিয়েছে, সমাজ এটাই করে। আর ওই মেয়েটা তো ভাববে বাপরে বাপ, এই হুজুরের সঙ্গে বিয়ে করা যাবে না। হুজুরের সঙ্গে বিয়ে যদি করি রে বাবা, তার রাত্রিবেলাতে ভোরবেলায় শীতের সময়তে গোসল করাবে, ভোরবেলাতে ঘুম থেকে ডেকে তোলাবে। আমার আগেকার যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে মিশে যাবে না, ফেসবুক আর ব্যবহার করতে দেবে না। মোটর সাইকেলের পেছনে বসে মানে ঘোরার যে ছোটবেলাকার শখ ছিল ওর,
যে বিয়ের পরে স্বামী সে পেছনে একদম ওর ছেলে পেছনে ঘুরে বেড়াবে, এখানে ওখানে ছুটবে, এটা হবে না। মানে ও আগে 8-7 ভেবে ও নিজে হাঁটাটা করে বসে থাকবে, আমি বিয়ে করবো না তাও ভালো, সারা জীবন আই বুড়ো থাকবো, তারপরে হুজুরের সঙ্গে বিয়ে করবো না। আছে না নাই কথা বলেন? আবার এই নির্লজ্জ মেয়েগুলোই দেখা যাচ্ছে ওই টাকালা ভুড়িওয়ালা কোটিপতির সঙ্গে বিয়ে করেছে, বিয়ে করার 10 বছর পর যখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, ওই মেয়েটাই তখন হুজুরের কাছে এসে বলবে যে হুজুর আমার স্বামীটা না মদ খায়, কতদিন ধরে বুঝাচ্ছি শুনে না, হুজুর আপনি একটু বুঝায়েন। এই চিটিংবাজ মেয়েকে বিয়ের আগে ভাবার দরকার ছিল। আবার ওই মেয়েটা এসে বলবে যে হুজুর আমার স্বামী প্রতিদিন আমাকে মারে। ভাই আছেন না কথা বলেন? আমার স্বামী আমাকে সময় দেয় না, ওর সঙ্গে আরেকজন মেয়ের পরকীয়া আছে, ও যে স্কুলে চাকরি করে ওখানকার এক ম্যাডামের সঙ্গে তার সম্পর্ক আছে। ওই মেয়েটা এসে এখন আমাদেরকে বলছে, হুজুরদেরকে বলছে যে আমার স্বামীটাকে একটু বুঝান না, ওকে কোনো রকম একটু নামাজে নিয়ে আসেন না, কোনো রকম মসজিদে নিয়ে আসেন না, একটু নামাজের দাওয়াত দেন না। এই মেয়েটার আগে বোঝার দরকার ছিল, বিয়ে করার আগে তুমি হুজুর বলে পরে ত্যাগ করে দিয়েছো, তুমি টাকার পেছনে, টাকা আছে, চাকরি আছে, বাড়ি গাড়ি আছে, এই দেখে বিয়ে করেছো। 5 বছর যেতে না যেতেই তুমি আবার বলছো যে আমার স্বামীটাকে একটু হুজুর বানিয়ে দেন না। একটা কথা বাংলাতে মানে প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে তার ভাগ্যে এটাই হয় সমাজ। আজ তাই দেখবেন অধিকাংশ জায়গায় বিয়ের পরে অধিকাংশ মেয়েরা এখন তালাক দেয়। তালাক কারা দেয় এখন? তালাক কারা দেয়? তালাক এখন মেয়েরা বেশি দেয়। আপনাদের বাংলাদেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের রিপোর্ট বলছে, বাংলাদেশের প্রথম আলো যে পত্রিকা আছে 2022 সালের 12 ফেব্রুয়ারি, তারা বলছে যে বাংলাদেশে 2022 সালে টোটালে প্রায় 14,000 তালাক হয়েছে, তার মধ্যে প্রায় 9,000 তালাক মেয়েরা ছেলেদেরকে দিয়েছে। চিন্তা করতে পেরেছেন? মেয়েরা ছেলেদেরকে দিয়েছে। কেন? কারণ আছে, মেয়েরা এখন চাকরি করে, যে মেয়ে চাকরি করে না চাচা, বলেন গার্মেন্টসে চলে যাচ্ছে, 8,000, 9,000, 10,000 টাকা ইনকাম করছে, ওভার টাইম করলে 12-14,000 টাকা ইনকাম করছে। তো আপনার কথা শুনতে আসবে নাকি? আপনি যদি ভাই পানিটা একটু গরম করে দাও, গোসল করো, কাজ নাই, আমাকে এখন যেতে হবে চাকরি, তো তোমার পানি গরম করে দেবো, তুমি গরম করে নাও, বলবে কি বলবে না? আপনি ছেলে মানুষ, আপনারা তোমার কাজ আগে না আমার এটা আগে, ঝামেলা লেগে যাবে, তোর বলবে তোর ভাত খাবো না, যা তোকে তালাক দিয়ে দিলাম। এমন আছে না নাই? কথা আছে না নাই? আছে। কারণ মেয়েরা ঘর থেকে বেরিয়ে গেছে, মেয়েরা এখন বর্তমানে প্রেক্ষাপটে তারাই লিড করার চেষ্টা করছে। আমি এটা ভালো মন্দ সেদিকে আলোচনা করতে চাচ্ছি না, আমি জাস্ট এতটাই বলছি, আপনি যখন মেয়েটার বিবাহ দিতে যাচ্ছেন বা আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন সে মেয়েটা বা ছেলেটা মুসলমান না কাফের, আগে আপনাকে বিবেচনা করতে হবে। অন্তত জেনে রাখেন, কোন হুজুর যদি আপনার মেয়েকে যদি বিয়ে করে বা আপনি যদি হুজুরের সঙ্গে বিয়ে দেন, হুজুর না, হুজুর মানে মাদ্রাসায় পড়তে হবে এমন নয়, সাধারণ জেনারেল ছাত্র অনেকেই আছে যারা ইয়াং বয়সে মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, পর্দাকে মেনটেন করে চলে, মাহরম নন মাহরম মেনটেন করে চলে। এই পাত্রে হাতে যদি তার ইনকাম কমও থাকে, মেয়েটা যদি বিয়ে দিয়ে দেন, কমপক্ষে জেনে রাখবেন রাত্রিবেলাতে আপনার মেয়ের উপরে মানসিক শারীরিক কোন টর্চার হবে না, মদ খেয়ে সে পেটাবেও না। কিন্তু আপনি যদি এটা না মানেন, দেখেন সমাজে কি হচ্ছে, 10 বছর পরেই দেখবেন, 7 বছর, 5 বছর, 3 বছর পরেই সংসারে দাও দাও করে আগুন জ্বলবে, ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে, তালাক পর্যন্ত হয়ে যাবে। কেন? এটা হচ্ছে আপনি আল্লাহর নবীর যে বিধানকে ইগনোর করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে কিছু মানুষ গিয়েছে, কিছু মেয়েরা গেছে, বৈঠকে দানের জন্য অনুরোধ করা হয়েছে, আপনারা দ্রুত আপনাদের দানগুলোকে কমপ্লিট করবেন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত কেউ যদি পরিত্যাগ করে দেয় সে ব্যক্তি ফেরাউনের মতো কাফের হয়ে থাকে। কিন্তু বাঙালি মুসলমান আমরা এখনো বুঝতে পারি নাই যে সালাত পরিত্যাগকারী এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। চিন্তা করে দেখেন, সহিহ বুখারী 1017 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন নামাজ যে মাপ কোন পুরুষ মানুষের নাই, বয়স যদি 7 হয়ে যায় নামাজ পড়তে বাধ্য। 10 বছর বয়স হয়ে গেছে ছেলে কিন্তু নামাজ পড়ে না, বাপ যদি মনে করে তাকে বেত্রাঘাত করবে, জোর করে নামাজ পড়াতে পারবে। ইসলামের অন্য ইবাদত জোর করে করার কথা নাই, নামাজ একমাত্র ইবাদত যে 10 বছর হয়ে গেলে আপনি সন্তানকে বেত্রাঘাত করতে পারবেন। ওখানে যে নাম্বার বললেন না, লাইক রাফির দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই, ওটা কাফেরদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে নয়। মুসলমান হয়ে গেছেন, জোর করে মেরে ধরে পিটিয়ে আপনাকে মসজিদে এসে সালাত আদায় করতে আপনি বাধ্য। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম
ইমাম আহমেদ বিন হাম্বাল মানে হাম্বলি মাযহাবের ইমাম, তাকে প্রশ্ন করা হচ্ছে কোন ব্যক্তি যদি নামাজকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তি শরীয়তের ভাষায় কি? উনি বলছেন কাফের। ইমাম শাফিকে বলছেন এই ব্যক্তি কি? বলছেন কাফের। ইমাম মালিক কাফের। 4 মাযহাবে 3 মাযহাব বলছে নামাজকে পরিত্যাগ করে দিলে কাফের হয়। তাদেরকে প্রশ্ন করা হলো যারা নামাজ ত্যাগ করেছে তাদের বিধান কি? কি করতে হবে? যে চুরি করলে হাত কাটতে হয়, জেনা করলে হত্যা করতে হয়, নামাজ যদি ত্যাগ করে দেয় এদের বিধান কি? ইমাম আহমদ বিন হাম্বল এক বাক্যে বলছে নামাজ পরিত্যাগ যদি কেউ করে তাকে হত্যা করতে হবে ইসলামী রাষ্ট্র হলে। কথা বলে বুঝতে পারলেন না? নামাজ পরিত্যাগ করলে কি করতে হবে? হত্যা করতে হবে। এটা তো সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলছেন মসজিদে যদি আজান হয়, মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো, মানে মুয়াজ্জিন আপনাকে মসজিদে ডাকছে নামাজে আয় তুই সফল হবি, দোকান চালে সফল হবি না, নামাজে আসলে তুই সফল হবি, তোর দোকানে বেচা কেনা বরকত হবে। কিন্তু নামাজে আপনি আসছেন না, দোকানে বেচা কেনা কমে যাবে বলে এই যে এই কথা বললেন। আল্লাহ নবী বলছেন যখন মসজিদ থেকে আজান হয় তারপরেও যারা জামাতে শরীক হয় না, আমার নবীর মনে হয় যে তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখার করে দিই। কেন করি না? নবী বলছেন শুধু বাড়িতে ছোট ছোট শিশুরা থাকে আর মেয়েরা থাকে, এই জন্য পুড়াই না। যে না থাকতো বাড়ি ঘরকে দাও দাও করে জ্বালে পুড়িয়ে দিতাম। শুধুমাত্র নামাজ, আসরের নামাজ কেউ যদি পরিত্যাগ করে দেয়, আল্লাহ নবী বলছে মুনাফিক। আল্লাহ নবী বলছে কেউ যদি ফজর আর এশা যদি অলসতা করে, নামাজ পড়ে কিন্তু অলসতা করে, মানে বুঝতে পারলেন না মনে হয়, মানে নামাজ পড়ে কিন্তু অলসতা করে। কি করে? নামাজ পড়ে লোকটা এই এসে পড়ছি করতে মানে লেট করে দেয়, ফজরে পড়ছি করে লেট করে দেয়। আল্লাহ নবী বলছে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। তো যারা নামাজ পড়ে কিন্তু লেট করে পড়ে তারাই যদি মুনাফিক হয়, যে নামাজই পড়ে না, তাদের কি হালাত, কি অবস্থা বলেন তো? আপনি এখন বুঝতে পারেননি নামাজ না পড়া কত বড় গুনাহ, গুনাহে কাবিরা। ইমাম আহমেদ বিন হাম্বল, ইমাম শাফি দুজনই বলছে যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে, মানে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ফতোয়া ইমাম কুদামাল মুগনির মধ্যে নকল করে বলছেন, ইমাম আবু হানিফা শুধু বলছেন যে নামাজ পড়ে না তাকে বলতে হবে যে তুমি কি নামাজ পড়বে। ও যতক্ষণ নামাজকে স্বীকার না করে তখন জেলখানায় বন্দি রেখে দিতে হবে। প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100 করে বেত্রাঘাত মারতে হবে যতক্ষণ নামাজে না দাঁড়ায়। কথা মানে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন চাচা? এটা কোন মাযহাবের ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যারা নামাজ পড়ে না, যারা দাবি করছে আমরা হানাফি, এরা হানাফি না। এরা এমনি দাবি করছে এরা হানাফি, এরা হানাফি না। যদি হানাফি যদি হতো তাকে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। যে না পড়ে তাকে জেলখানায় প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারতে হবে। মানে দুনিয়াতে ও বেঁচে থাকবে এটা ঠিক, কিন্তু প্রতিদিন 100 করে বেত্রাঘাত, সকালে আর সন্ধ্যাতে 200 বেত্রাঘাত তার পিঠের উপরে কঞ্চি দিয়ে লাঠি দিয়ে মেরে ভেঙে দিতে হবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। এই ফতোয়া আমরা কেউ মানতে চাই না। মানতে চাই? কথা বলেন। এই ফতোয়া মানতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের এত গুরুত্ব দিয়েছে। সূরা নাসাই হাদিস 466 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে আর সালাত, সেটা সালাত মানে নামাজের হিসাব কিয়ামতের মাঠে প্রথম হবে। আপনি তো কুরবানি নিয়ে মাতামাতি করেন, হুজুর 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না? হুজুর একটা কুরবানির গরু 5 জন কুরবানি নেবে, 2 জন আকিকা দিয়ে দেবে, হবে কি হবে না? হুজুর আমার গরুর কুরবানি রেখেছিলাম, এই কানটা একটু কেটে গেছে, এখন কুরবানি করা যাবে কি যাবে না? মানে কত মাসালা শুধু কুরবানি প্রসঙ্গে। অথচ কুরবানি ফরজই না। কুরবানি ফরজ। ফরজ কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো ফরজ, তাই না? এর মধ্যে কুরবানি আছে। কথা বলেন। কুরবানি প্রসঙ্গে ইমাম মালিক বলেছেন যার সামর্থ্য আছে তার জন্য সুন্নাত, যার সামর্থ্য নাই তার জন্য সুন্নাতও না। মানে যার সামর্থ্য আছে তার জন্য কি কুরবানি সুন্নাত। কিয়ামতের মাঠে আপনার আগে কুরবানি কি দিয়েছেন, কয় ভাগা দিয়েছেন? গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, না ভেড়া দিয়েছেন, না দুম্বা দিয়েছেন, না উট দিয়েছেন? এই প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে প্রথম আপনাকে প্রশ্ন করা হবে তোমার সালাত। যার সালাত পেয়ে আল্লাহ খুশি হয়ে যাবে, তারপর আল্লাহ বলবেন এবার দেখি তো তোমার হজটা কেমন হয়েছে। মানে সালাতের হিসাব যতক্ষণ না হচ্ছে, 7 লাখ টাকা খরচ করে হজ করেছেন, হজের খাতায় খুলবে না। অনেক হাজি সাহেব আছে না নামাজ পড়ে না, আসে না? নাই।
অনেক হাজি সাহেব আছে নামাজ পড়েন, আছে না নাই? 3-4 বার উমরা করে দিয়েছে, নামের পূর্বে হাজি লাগছে, কিন্তু মসজিদে নামাজই পড়তে আসে না। অনেক মসজিদের কমিটি আছে, কমিটির যিনি সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, ও শুধু শুক্রবারে নামাজ পড়তে আসে, আছে না নাই? আর যিনি ক্যাশিয়ার, ও তো কোটিপতি মানুষ, ওরা অত সময় হয় না, ক্যাশিয়ার তো ও কি করে, ওই বছরে 4-5 বার আসবে, একদিন ঈদের দিন, 2 ঈদের দিনে আসবে, আর 27শে রমজান আসবে। এই কে বলেন তো ভাইজান? এই সমাজে ক্যাশিয়ার আছে না নাই? কারণ ওর অনেক টাকা, মসজিদে ছাদ ঢালা হবে, ওই একাই বলে 50 টাকা আমি দিয়ে দেবো, যাও। আপনি বলছেন ঠিক আছে, 50 টাকা দিয়েছেন, নামাজের কি দরকার, ওটা টাকা দিয়ে দিয়েছে, তার জন্য মসজিদে ক্যাশিয়ার হয়ে গেছে। মানে আপনাদের মসজিদের কথা বলছি না, কিন্তু আপনাদের মসজিদে এমন হলে আমি জানি না, মানে আপনাদের মসজিদে কি অবস্থা আমার জানা নেই, কিন্তু এমন মসজিদ, এমন সমাজ আছে না নাই? কথা বলেন, আছে। আজকে আপনার এই আলোচনা হলো, কিন্তু তারপরেও ফজরে দেখবেন এলাকাতে আজকে ওয়াজ মাহফিল শুনতে যত মানুষ এসেছেন, ফজরে মুসল্লি এত হয়। চাচা কয়জন হয়? 10 জন থেকে 20 জন, তাও হয় না, মানে 10 জনও হয় না। অথচ চিন্তা করে দেখেন, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত পার্থক্য করে আপনি মুসলমান না আপনি কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সহিহ বুখারী 1170 নম্বর হাদিস, আল্লাহ নবী সালাতে গুরুত্ব দিয়ে বলছেন, কেউ যদি সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, নামাজ কিভাবে পড়তে হয় চাচা? কিভাবে নামাজ পড়তে হয়? দাঁড়িয়ে। আল্লাহ নবী বলছেন, যার সামর্থ্য নাই, দাঁড়াতে পারছে না, সে বসে পড়বে। যার বসার সামর্থ্য নাই, সে শুয়ে পড়বে। যার শোয়ার সামর্থ্য নাই, হাত পা বসে হয়ে গেছে, সে ইশারা দিয়ে নামাজ পড়বে। তারপরেও নামাজের মাপ নাই। নামাজের মাপ আছে? কথা বলেন, নামাজের মাপ আছে? বয়স যদি 10 পার হয়ে যায়, যদি পুরুষ মানুষ হন, নামাজের কোনো মাপ নাই। আপনি যত অসুস্থ হন, তারপরে নামাজ আছে। শুধু মেয়েদের 3 দিন বা 40 দিন নামাজ মাপ আছে। মেয়ে যখন পিরিয়ড অবস্থায় থাকবে, হাইস অবস্থায় থাকবে, আর বাচ্চা হওয়ার পরে 40 দিন মেয়েদের জন্য আল্লাহ নামাজ মাফ করেছে। ছেলে মানুষ, বেটা মানুষ, তার জন্য যে নামাজ মাপ আছে, এমন কোন সময় দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেনি। 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনি যদি মুসাফির হয়ে যান, ঢাকায় চলে গেছেন, ঢাকায় কোন কাজে, আল্লাহ জানেন যে আপনার কষ্ট হচ্ছে, আমার বান্দার কষ্ট হচ্ছে, সে ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, 5 ওয়াক্ত যত ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ সূরা নিসা 103 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে বলছেন, নামাজ শেষে কসর করে নাও, বান্দা নামাজকে কসর করে নাও। 5 ওয়াক্ত পড়ার দরকার নেই। যেমন তুমি মুসাফির হবে, তো নামাজকে কসর করে নাও। সালাত আইনে, জামাত আইনে নামাজকে জমা করে নাও। কিভাবে করবে? তখন মাগরিব আর এশাকে একসঙ্গে পড়ে নাও, আর জোহর আর আসরকে একসঙ্গে পড়ে নাও, আর ফজরকে একসঙ্গে করে নাও। নামাজ ছিল 5 ওয়াক্ত। আল্লাহ বলছে 5 ওয়াক্ত তুমি পারছো না, তুই সফরে আছো, কষ্টের জীবনে আছো, 3 ওয়াক্তে নিয়ে আসো। তারপরেও আল্লাহ নামাজ মাফ করেছে। জোহর ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত। আল্লাহ জানছে বান্দা মুসাফির, এখানে কোথায় আছে কোথায় নাই ঠিক নাই, নিজের গ্রামে নাই, এলাকাতে নাই। আল্লাহ নবীর সঙ্গে সে জানাচ্ছেন যে তুমি নামাজকে সময় কসর করতে পারো, নামাজকে কমিয়ে পড়তে পারো। 4 রাকাত জোহর, 4 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত পড়ো। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে নামাজকে আল্লাহ মাফ করতে চাচ্ছেন না, তো নামাজে দাঁড়াতে হবে, নামাজের সময় নামাজে দাঁড়াতে হবে। 5 ওয়াক্ত নামাজ সম্ভব নয়, 3 ওয়াক্ত কর। 3 ওয়াক্ত কষ্ট হচ্ছে, 4 রাকাত করে জোহরের নামাজ পড়তে পারছো না, জোহরের আগে আছে 4, পরে 4, আর ফজর 4, টোটাল 12 রাকাত শুধু জোহরের। ওই যে বান্দার কষ্ট হবে, মুসাফির আছে, ঢাকায় চলে গেছে, এই আপনাদের এই জায়গাটার নাম কি নাম? তানসন। মানে আপনাদের এটা কি, কোন জেলা? জয়পুরহাট। জয়পুরহাট থেকে ঢাকায় গেছেন, আল্লাহ জানে বান্দা কষ্ট হবে, তার জন্য আল্লাহ বলছে 4 রাকাত জোহর পড়া দরকার নেই, 2 রাকাত পর, তবু তুই নামাজ পড়। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। বাসের মধ্যে আছেন, কি করবেন? দাঁড়াতে পারছেন না, বলছে বসে পড়, তাও তুই নামাজ পড়। বসে পড়তে পারছেন না, একদম স্লিপার সিটে বসে আছেন, শুয়ে আছেন। স্লিপার সিট, স্লিপার মানে বুঝেন না? শুয়ে থাকা সিট, শুয়ে থাকার মতো জায়গা আছে,
কাফেররা জেলখানে আপনাকে আবদ্ধ রেখে দিয়েছে, দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই, বসার কোনো পরিস্থিতি নেই, ছেলের মধ্যে রেখে দিয়েছে, বসাও যায় না, শুয়ে থাকতে হয়। নামাজের ওয়াক্ত চলে এসেছে, আপনাকে শুয়ে থেকে নামাজ পড়তে হবে। হসপিটালে ভর্তি আছেন, পা ভেঙে দিয়েছে, দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, আল্লাহ নবী বলছেন শুয়ে থেকে নামাজ পড়ো। শুয়ে থাকবেন, এখন শুয়েও আছেন, কিন্তু হাতটাকে ভেঙে দিয়েছে কাফেররা মেরে, হাত থেকে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে পারছেন না। শুয়ে থেকে নবী বলছেন যদি তুমি তাকবীর দিতে নাও পারো, হাত পা নড়াচড়া করতে নাও পারো, ইশারা দিয়ে পড়ো। ইশারা মানে বুঝতে পারছেন? নিয়াত করলেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা বললেন, অনুকিরাত করলেন, নিয়াত করছেন, সে রুকু করছেন, সিজদা করছেন ইশারাতে। তারপরেও আল্লাহ নামাজকে মাফ করেন নাই। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলমানের নামাজ নাই। পুরা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, মার খাচ্ছে, কারণ এরা আল্লাহর খাতায় মুসলিমই না, এরা আল্লাহর খাতায় মুসলিম না। আপনি বলছেন যে 90% বাংলাদেশে মুসলমানের দেশ, 90% মসজিদে গেলে বোঝা যাবে কত শতাংশ। মসজিদে গেলে বোঝা যায়। মুসলমান হওয়ার জন্য প্রাথমিক শর্ত 5 ওয়াক্ত নামাজ, ও হজ যদি সামর্থ্য হয় করবেন, যাকাত যদি আল্লাহ সামর্থ্য দেয় করবেন। আর কি আছে? আর কি আছে বলেন তো? কিছু আছে? রোজা, সে রামাজানে চোর ডাকাতও করে, ও তো সবাই করে, ও সুদখোর ঘুষখোর জেনাখোর, ওরা তো রোজার মাসে রোজা করে, করে না ভাইজান? আর কি থাকলো? একটাই তো থাকলো নামাজ, আর এই নামাজটাই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সহজ করে দিয়েছে। দেখেন, নামাজ পড়ার জন্য অজু করতে হয় কি হয় না? অজু করতে হয়। এখন প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু আপনি অজু করতে পারছেন না ঠান্ডাতে। যদি ডাক্তার বলে ক্ষতি হয়ে যাবে, তাহলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এমন এক জায়গায় চলে গেছেন, জেলখানায় আপনাকে আবদ্ধ রেখে দিয়েছে, পানি পাচ্ছেন না, কাফেররা পানি দিচ্ছে না, কি করবেন? তায়াম্মুম করবেন। মাটিকে আল্লাহ পবিত্র করে দিয়েছে, কিছুই পাচ্ছেন না, পানিও নাই, মাটিও নাই, কি করবেন? বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে তবু নামাজে দাঁড়াতে হবে। তারপরেও নামাজের মাপ নাই। এত সহজ মনে করলেন আপনি? কেন? চুরি করলে কাফের হয় না, জেনা করলে কাফের হয় না, কিন্তু পাপ হয়, গুনাহ হয়। জেনা করলে হত্যা করে দিতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে। তারপরেও চোর সে মুসলমান থাকে, কিন্তু বেনামাজি এ মুসলমানই থাকে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি নামাজকে তরক করে নামাজ যদি না পড়ে, তাকে মুসলমানদের গোরস্থানে কবর দেওয়াটাও জায়েজ নাই। জানাজা তো দূর কি বাত, জানাজা তো হবেই না। কার জানাজা পড়বেন? যে নিজে নামাজ পড়েন আল্লাহর জন্য, জীবনে বেঁচে ছিল আল্লাহর জন্য, একদিন মসজিদে আসে নাই, তার আবার জানাজা কিসের? সেই তো নামাজ পড়েনি, তার জন্য আবার নামাজ কেন পড়বেন আপনি? আপনার লজ্জা লাগে না? শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে বেনামাজি তার জানাজা তো হবেই না, হবেই না, ওকে মুসলমানের গোরস্থানেও কবর দেওয়াটা জায়েজ নয়। আপনি বুঝতে পারেননি নামাজ জিনিসটা কি। তা নামাজ না পড়লে কাফের, চুরি করলে কাফের না, চুরি করলে পাপী গুনাহগার। আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বেনামাজির ক্ষমা আছে? বেনামাজিকে বেত্রাঘাত করতে হবে প্রতিদিন। ইমাম আবু হানিফার ফতোয়া। দেখেন সালাত, সূরা নিসার 103 নম্বর আয়াত। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কোনটা? যত জেলখানায় থাকেন, যত হাত পা ভাঙা থাকেন, এটা অত গুরুত্বপূর্ণ, অত ভয়ঙ্কর পরিস্থিতি না। যুদ্ধের ময়দান সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয় না? যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ বলছেন তাও নামাজ মাপ নাই। যুদ্ধ চলছে, কাফেররা তীর মারছে, কাফেররা বন্দুক দিয়ে গুলি মারছে, কঠিন লড়াই চলছে, আল্লাহ বলছে তারপরেও নামাজ মাপ নাই। 50 জন যদি মুসলমান থাকে, 25 জন নামাজের জন্য দাঁড়িয়ে যাও, আর 25 জন অস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে রাখো। খবরদার, সেই সময় যে নামাজের ওয়াক্ত চলে আসে, নামাজ মাপ নাই। কেন? আলী বিন আবি তালেবের হাদিসগুলো শোনেন নাই? কত আপনাকে কণ্ঠ দিয়ে, সুর দিয়ে আলোচনা করা হয় যে কাফেররা আলী বিন আবি তালেবকে তীর নিক্ষেপ করছে, যুদ্ধের ময়দান, নামাজে দাঁড়িয়ে আছে। দেখেন, নামাজ যুদ্ধের ময়দানে মাপ নাই। আপনি দোকানের অজুহাত দিচ্ছেন, আপনি আপনার চাকরির অজুহাত দিচ্ছেন, যে চাকরি আমাকে ওই সময় ছুটি দেয় না, দোকানে অনেক বেশি কাস্টমার থাকে, আপনি হাজার রকমের অজুহাত পেশ করছেন। যুদ্ধের ময়দানেও আল্লাহ নামাজকে মাফ করেন নাই। আপনাকে কি দিয়ে বুঝাবো যে নামাজের গুরুত্ব কত বেশি?
দেখেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলছে ইন্না সলাতি, নিশ্চয়ই সালাত, তানহা, মানুষকে বিরত রাখে, দূরে রাখে কি থেকে? অশ্লীল মন্দ কাজ থেকে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির এমন একটা হাদিস নিয়ে এসেছে, চমৎকার হাদিস। এই হাদিসটা আপনার জন্য, যুবকদের জন্য, মায়েদের জন্য। দেখেন হাদিসে কি বলছে। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, অনেক সাহাবীরা বসে আছেন, আর একজন ব্যক্তি এসে মসজিদে নামাজ পড়ছে। একজন সাহাবী চট করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে চিনে রাখেন। ওর সম্পর্কে কিছু কথা আপনাকে জানাবো। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবী চলে গেছেন নামাজ পড়ে। আল্লাহ বলছে, কি বলবে বলো? বলছে, আল্লাহ নবী, ওই ব্যক্তি আমি দেখলাম ও মসজিদে আসার আগে ও চুরি করেছে, ও চোর। আল্লাহ নবী তখন বলছেন যে চুরি করেছে? সাহাবী বলছে, হ্যাঁ আমি দেখলাম চুরি করতে, চুরি করে মসজিদে ঢুকেছে ফজরে, চোর, মসজিদটা ত্যাগ করছে না। আল্লাহ নবী তখন বলছে যে সাহাবী আমার, ইন্না সালাতা, নিশ্চয় সালাত, নামাজ, তানহা, মানুষকে দূরে রাখে অশ্লীল মন্দ কাজ থেকে। খবরদার, ওই চোর যে নামাজ পড়তেছে যে তাকে বাধা দিবে না, তাকে অপমান করবে না, অপদস্থ করবে না। সে চুরি করেছে, ঠিক আছে, নামাজে আসতে দাও। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে। কিছুদিন পর, কয়েক সপ্তাহ দিন, 10-15 দিন পর আবার ওই ব্যক্তি চোর চুরি করে আবার ফজর এসে মসজিদে উপস্থিত হয়েছে। আর ওই সাহাবী আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম না উনি চোর, আজকে চুরি করেছে, আমি দেখেছি নিজের চোখে। আল্লাহ নবী আবার বলছে, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানুষেরকে অশ্লীল মন্দ পাপাচার থেকে দূরে রাখে। খবরদার, ওকে কেউ অপমান করবে না, ওকে আসতে দাও মসজিদে। এরপর 1 মাস কেটে যায়, কিন্তু ওই সাহাবী নবীকার অভিযোগ করে না। 2 মাস কেটে যায়, নবীকার অভিযোগ করছে না যে চোর চুরি করেছে, চুরি করে মসজিদে আসছে। আল্লাহ নবী তখন নিজে জিজ্ঞাসা করছে ওই সাহাবীকে, কি গো, তোমার এই বন্ধুর খবর কি? তখন উনি বলছেন যে নবী, উনাকে চুরি করতে দেখি না, কিন্তু মসজিদে আসতে দেখি। আল্লাহ নবী তখন আবার এই কোরআনে হাত পাঠ করে বলছে, ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত যে মানুষকে পাপ থেকে দূরে রাখে। সত্যি, আপনি যদি নামাজি হয়ে যান, আপনার মধ্যে যত গুনাহ আছে, পাপ আছে, সবগুলো অটোমেটিকই দূরে পালিয়ে যাবে। অনেক মানুষ আছে দেখবেন আগে অনেক রকম পাপের কাজ করতো, কিন্তু এখন নামাজ পড়া ধরে আস্তে আস্তে ভালো হয়েছে কি হয় নাই? হয়েছে। নামাজের পাওয়ার আছে। চাচা, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবেন? তার শর্ত এটা, নামাজ যখন পড়তে শুরু করেছেন পাপকে দেখে ভয় করবেন, অটোমেটিক পাপকে ভয় লাগবে। নামাজও পড়ছেন, জেনা করছেন, নামাজ পড়ছেন, ব্যভিচার করছেন, নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, যে নামাজ পড়ছেন কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কবুল কখন হয়? যে নামাজ পড়ছেন কিন্তু পাপগুলো আস্তে আস্তে দূরে পালিয়ে যাচ্ছে, পাপ আর হচ্ছে না, পাপ দেখলে ভয় লাগছে। জানবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তার মানে কি এই যে নামাজ পড়লাম, চুরি করছি কিন্তু না, তাহলে নামাজ পড়ে তো লাভ নেই? জি, তারপরে নামাজ পড়তে হবে। কেন? চুরি করলে কাফের হয় না, নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যাবেন। অন্তত চুরি করছেন, চোর থাকেন। বিড়ি সিগারেট জর্দা খাওয়া হারাম, খাটা কোনে কাবিরা, খেলে ইবাদত কবুল হয় না। কিন্তু আপনি বলছেন যে না আমি গুনাহ করলাম তো নামাজ পড়ে লাভ নাই। নামাজ পড়তে হবে। কেন? অন্তত মুসলিমের খাতায় যেন নামটা থাকে। কথা বুঝতে পারলেন না মনে হয়? অন্তত মুসলমান হিসেবে যেন কিয়ামতের মাঠে উঠতে পারেন। আল্লাহ যদি রহম করে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। করবেন কি করবেন না? কথা বলেন। করবেন। সহিহ বুখারী 6071 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু এক শ্রেণী মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। তারা কারা? যারা গুনাহ করেছে, মানুষকে বলে বেড়েছে। গুনাহ করার পরে কি করে? মানুষকে বলে বেড়ায়, আছে না নাই? এখানে ছেলেরা বলে, এই ইয়াং ছেলে কটা বলে, মানে কোনো গার্লফ্রেন্ডকে পটিয়েছে, বন্ধুকে বললাম না ওকে পটিয়ে ফেলেছি, আজকেও সে ধরেছিলাম একদম, আজকে কিস করেছে ওকে, আছেন না? কথা বলেন। মানে গুনাহ করে মানুষের কাছে প্রচার করে দেয়, পাপ করছে মানুষের কাছে উন্মুক্ত করে দিচ্ছে। কোন বাড়িতে কে ধরা পড়েছে? আপনার স্ত্রী বলছে, তুমি জানো ওর মেয়ে ধরা পড়েছে। মানে খুশি মনে লোকের পাপ, লোকের গুনাহকে আপনি প্রচার করছেন। করছেন কি করছেন না? করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পরিষ্কার ভাবে, কিয়ামতের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে নিয়ে পর্দা করে দিবে। কিয়ামতের সমস্ত মানুষ তখন দাঁড়িয়ে থাকবে, আর কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল করে দিবে পর্দা দিয়ে। আর আল্লাহর হাতে থাকবে একটা কাগজ, ওই কাগজটা আপনার হাতে এইভাবে দিয়ে দিবে। আপনি তখন ধরবেন, আল্লাহ তখন বলবেন, বান্দা কাগজটা খোলো। আপনি তখন কাগজটাকে খুলবেন, বলে পড়ো, ইকরা, পড়তে থাকো। আপনি তখন পড়বেন, পড়ে দেখছেন যে অনেকগুলো গুনাহ লেখা আছে। আল্লাহ তখন বলবেন যে এই গুনাহগুলো চিনতে পারছো? জি চিনতে পারছি। গুনাহগুলো কার? তখন আপনি স্বীকার করবেন, জি আল্লাহ এগুলো আমার। আল্লাহ তখন বলছেন যে বান্দা তুমি এই গুনাহগুলো করেছিলে দুনিয়াতে, কিন্তু মানুষের কাছে প্রচার করো নাই, গুনাহ করার পরে প্রকাশ করো নাই। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই গুনাহগুলোকে আমিও প্রকাশ করে দিই নাই। আপনি যদি নিজের গুনাহকে লুকিয়ে রাখেন, তাহলে আল্লাহ আপনার গুনাহকে দুনিয়াতে লুকিয়ে রাখবে। আপনি যদি গুনাহ করে মানুষকে বলে বেড়ান, তাহলে আপনার এই গুনাহ আল্লাহ মানুষের সামনে প্রচার করে দিবে। কথা বুঝতে পারলেন না? কেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না, কার লিঙ্ক ভাইরাল হয়ে যায়? কেন? গুনাহ করেছে, জেনা করেছে, ভিডিও করে রেখে দিয়েছে, ভাইরাল করে দিয়েছে। গুনাহ করে যদি প্রচার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে আপনাকে অপদস্থ, অপমানিত করবেন। কিন্তু গুনাহ করেছেন, নিজে নিজে অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, আল্লাহ আপনার এই গুনাহগুলোকে এই দুনিয়াতে প্রচার করবেন না, প্রকাশ করে দিবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ সরাসরি বলবে যে বান্দা দুনিয়াতে তুমি গুনাহ করেছিলে, একা একাই তওবা করে ফেলেছো, তোমার গুনাহ কেউ জানে না, তুমিও জানাও নাই। আমি আল্লাহ তোমাকে লজ্জিত করতে চাই নাই দুনিয়াতে, তার জন্য তোমার গুনাহগুলোকেও আমি প্রচার করে নাই। আজকে জান্নাতে যাও, তোমার এই গুনাহগুলোকে আমি কোনো হিসাবই নেব না। আল্লাহ ছুঁড়ে আপনার গুনার এক টুকরাকে ফেলে দিবে। কথা কি বুঝতে পারলেন চাচা? এই হাদিসটা চাচিকে গিয়ে বাইতে বলবেন, খবরদার কে কি গুনাহ করলো মানুষকে বলো না, কারণ তুমি যদি বলো তোমার গুনাহ আল্লাহ প্রকাশ করে দিবে, কিয়ামতের মাঠে তোমাকেও শাস্তি দেবে। তুমি যদি নিজেই গুনাহ করো, তুমি নিজে নিজে তওবা ইস্তেগফার পাঠ করবে, মানুষের গুনাহ খুঁজে বেড়াবে না, কে কখন পাপ করেছে এটা প্রচার করবে না। এটা তোমার নিজেরই ক্ষতি। কারণ মেয়েরা জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ, এই একটা কারণ যে তারা গুনহার কথা প্রচার করে বেড়ায়। আছে না নাই? কথা বলেন। আছে। মনে রাখবেন, ছোট্ট একটা মাসালা বলে দিই। চাচা চেয়ারে বসে নামাজ পড়েন? অনেকে আছে, প্রত্যেক মসজিদে এখন ট্র্যাডিশন হয়ে গেছে। অনেকে প্রশ্ন করে, হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ না না জায়েজ? চাচা চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, তবে শর্ত সাপেক্ষে। আমরা অনেকেই চেয়ারে বসে কিভাবে নামাজ পড়তে হয় মাসালা জানি না। চলেন ছোট্ট করে দেখিয়ে দিই। চেয়ারে বসে নামাজ পড়ার দুইটা পদ্ধতি আছে। কয়টা? চাচা এটা আপনার লাগবে, চাচিকে গিয়ে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলবেন, ঠিক আছে? কারণ মেয়েরা এটা সবচেয়ে বেশি করে। এই দুইটা পদ্ধতি। এক, আমার দিকে, একজন মানুষ, একজন ব্যক্তি, সে দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হয় না। কি বললাম? দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না। সমস্যা কখন দেখা দেয়? যখন সে রুকু করে বা সিজদা করে, সে পারে না, হাঁটুর ব্যথা বা যে কোনো কারণে সে সিজদা করতে পারে না। কিন্তু দাঁড়িয়ে থাকতে তার তেমন কোনো সমস্যা হয় না। এই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে? এই ব্যক্তি মসজিদে প্রথমেই যাবে, গিয়ে জামাতে যেইভাবে সবাই সামিল হয় ওইভাবে সামিল হবে, নামাজ শুরু করবে দাঁড়িয়েই। কিভাবে? দাঁড়িয়েই। আল্লাহু আকবার, দাঁড়িয়ে শুরু করবে। পেছনে রাখা থাকবে তার চেয়ার। কথা বুঝতে পারলেন? নিচেই। যখন ইমাম সাহেব রুকুতে যাবে, তখন উনিও রুকুতে যাওয়ার সময় যদি রুকু দেওয়ার ক্ষমতা থাকে রুকু দেবে। রুকু দেওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়বে। ওর সমস্যা কোথায় বলেন তো? সিজদাতে। সিজদা পারে না। সিজদা যখন ইমাম সাহেব যাবে, উনি তখন চেয়ারে বসে পড়বে, বসে যতটুকু পারে এবং কাত হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? তার মানে কি হলো? ও দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, রুকু করতে সমস্যা হয় না, সে সিজদাতে সমস্যা। কিন্তু আমাদের বাবু বলে সে করে কি মসজিদে? ও একদম মসজিদে চেয়ার রাখা আছে, ডাইরেক্ট ঢন করে হেঁটে এসে চট করে প্রথমে বসে পড়লো। ও হেঁটে এসেছে, বেটা চিন্তা করেছেন? ও হেঁটে আসলো, কিন্তু মসজিদে এসে দাঁড়িয়ে পড়লো, সবাই বসে পড়লো, সবাই দাঁড়িয়ে আছে, ও বসে আছে। আল্লাহু আকবার। আছে না নাই? কথা বলে না। এইভাবে দাঁড়িয়ে বসে তুমি নামাজ পড়া জায়েজ নয়। যতটুকু সম্ভব দাঁড়িয়েই আপনাকে নামাজ পড়তে হবে। আরেকজন ব্যক্তি আছে, কিরকম দেখা যাচ্ছে যে ও নামাজে দাঁড়িয়ে থাকতে পারে, বেশিক্ষণ পারে না।
1 মিনিট 1.5 মিনিট পর আর পারে না, পা ব্যথা হয়ে যায় বা মাথা ঘুরতে লাগে, যে কোনো ত্রুটি হতে পারে। এখন এই ব্যক্তি নামাজ শুরু করবে কিভাবে? নিচে ওর চেয়ার রাখাই থাকবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েই নামাজ শুরু করবে। যতক্ষণ পারবে কষ্ট করে দাঁড়িয়ে থাকবে, যখন আর পারছে না টুক করে বসে পড়বে। এবার ওর যদি রুকু দিতে সমস্যা না হয়, ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে তো বসে রুকু দেবে না, কি করবে? ও দাঁড়িয়ে আবার রুকু দেওয়ার চেষ্টা করবে। কথা কি বুঝতে পারলেন? যে সিজদাতে সমস্যা না হয় তো ডিরেক্ট নিচে গিয়ে সিজদা দিবে, মানে ও যতটুক সম্ভব সে ততটুক যেইভাবে নামাজের তরিকা ওইভাবেই পড়ার চেষ্টা করবে। কিন্তু আপনি বাবু মানুষ, একদম মসজিদে হনহন করে হেঁটে চলে আসলো, বউকে নিয়ে প্রতিদিন বাজারে ঘুরতে যায়, মেয়েকে স্কুলে থুতে যায়, কোনো সমস্যা নেই, বেচারে মসজিদে আসলেই নাংরা হয়ে যায়। এমন মুসল্লি আছে না যে যা এরকম অলস ব্যক্তি আছে না নাই? ওই এসে মসজিদে এসে বসে পড়ছে। জি, এইভাবে নামাজ কবুল হওয়া খুব টাফ ব্যাপার। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন, একজন সাহাবী আল্লাহ নবীর সামনে এসে মসজিদে ঢুকেছেন, ঢুকে নামাজ পড়েছেন। নামাজ শেষ, নবীকে গিয়ে সালাম দিয়েছেন। নবী ওয়ালাইকুম সালাম দিয়েছেন যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। বলার পরে আল্লাহ নবী বলছেন, ইরজি, যাও, ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী অবাক, বলে কি? আর আমি তো নামাজ পড়লাম। নবী দেখলো আর নবী বলছেন নামাজ পড়োনি। ওই সাহাবী কিছু না বলে আবার মসজিদে গিয়েছে, আবার নামাজ পড়েছে। আল্লাহ নবী আবার সালাম দিয়ে নবীকে বলছে, আল্লাহ নবী বলছে, ইরজি, যাও, ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী তিনি অবাক, আরে দুইবার নামাজ পড়লাম, নবীর সামনে পড়লাম, নবী দেখেছে, নবীর মসজিদে পড়েছি, তারপর নবী বলছে নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবারও গিয়েছে, আবার নামাজ পড়েছে, নবী একই কথা, তুমি নামাজ পড়োই নাই, তুমি নামাজ পড়ো। সাহাবী তখন সিলিন্ডার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিক্ষা দেন। চাচা, এই হাদিস থেকে একটা প্রশ্ন আপনাকে করি, ওই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? কবার পড়েছে? কিন্তু নবী বলছে নামাজ যে পড়ো নাই। আল্লাহ নবী বলতে পারতেন, নবী তুমি নামাজ পড়েছো, ভালো করে পড়ো নাই, কিন্তু আল্লাহ নবী বলছে নামাজই পড়ো নাই, নামাজই হয় নাই তোমার। সাহাবী বলছে, আল্লাহ নবী কিভাবে নামাজ পড়বো? আল্লাহ তখন নামাজ শিখাচ্ছেন যে প্রথমে 60 হয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তুমি নামাজে দাঁড়িয়ে পড়লে, রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সময় তোমার রুকুতে পিঠ এত স্ট্রেট সোজা থাকবে, উপরে যদি একটা বল দিয়ে দেওয়া হয় ওই বলটা নিচে পড়বে না। আপনার রুকু কেমন হয় চাচা? হয় কেমন হয়? মানে এরকম 60 থাকবে, একদম এরকম ঢালু যেন না হয়, কারণ আপনার রুকুতে কেউ উঠবে না, এটা সিঁড়ি নয়, একদম ছাদের মতো 60 হবে। রুকুতে ওইভাবে আপনাকে থাকতে হবে। রুকুর সময়তে পায়ের গোড়ালির দিকে তাকানো যাবে না। কোন দিকে তাকাবেন? যেখানে নাক আর কপাল থেকে সিজদার জায়গায়, ওইখানে ভূমিকম্প হয়ে যাক ওইখানে তাকাবেন আপনি। না যেন আপনি বলছেন আল্লাহু আকবার, ঘড়ি দেখছে, মানে কে পাশে আসলে একটু দেখে নিল, কে যে দাঁড়িয়েছে, এরকম আছে না নাই? কথা বলেন। মানে নামাজ পড়ছে, কে পাশে আছে ও দেখে নিচ্ছে। দেখা যাচ্ছে একটু রুকু, ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ছে, ইমাম সাহেব একটু কিরাতটা বেশি ধরে ফেলেছে। যখন কিরাত বেশি ধরে ফেলেছে বা ইমাম সাহেব সিজদাতে গিয়ে লম্বা অনেক সময় ধরে উনি কি করছেন, উনি গিয়ে সিজদার দোয়া পড়ছে। মুসল্লি হচ্ছে কি ব্যাপার, ইমাম সাহেব মরে গেল নাকি, উঠে না কেন? মানে ওর পাশে তাকিয়ে দেখে যে ইমাম সাহেব আছে না গেছে, যে না ইমাম সাহেব তো আছেই, তো ও তখন যদি না কাজ হচ্ছে না তখন এগুলো মুরব্বী আছে না নাই? কথা বলেন চাচা, এগুলো নামাজ না বাদরামি? এই নামাজ না বাদরামি? আল্লাহ নবী বলছেন যে তুমি যখন নামাজ পড়েছিলে সেই সময় তোমার রুকু সিজদা ঠিক ছিল না, তুমি দুর্বল গতিতে রুকুতে গিয়েছো, সিজদায় গিয়েছো, এই যে নবী বলছে তোমার নামাজই হয় নাই। কেন? নামাজ 3 ভাগে বিভক্ত, 1 ওযু নাই, নামাজ নাই, রুকু ঠিক হয় নাই, নামাজ বাতিল, সিজদা ঠিক নাই, নামাজ বাতিল। এখন আপনি বলেন আপনার রুকু সিজদা ঠিক হয় কি হয় না? কিভাবে রুকু করেন, কিভাবে সিজদা করেন? একটু যদি ত্রুটি হয়ে যায় নামাজটা বাতিল হয়ে যাবে। কোরআনুল কারীম সূরা মুমিনুন আয়াত নম্বর 1 2 3 আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা, মুসলমানরা সফল কাম যে নামাজের মধ্যে ধীর স্থির ভাবে নামাজ পড়ে। চাচা খুব দুঃখ লাগে বলতে, আপনার তারাবির নামাজ কি হবে? কি হবে চাচা? তারাবির নামাজ কি হবে আপনার? আপনি তারাবি 8 টাকা না 20 টাকা নিয়ে মারামারি করছেন, আমি তো টেনশনে।
আপনি 20 রাকাত নয় 20,000 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু তারাবির যে গতি, 20 রাকাত নামাজ 30 মিনিট সময়, এটা মানুষ না পাই আমারে ভাই, আছে না না? কথা বলেন। ঝড়ের গতিতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক মুদ্দিন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। আছে না না? কথা বলেন। সেটা বলেন তো, এই নামাজ, এটা কি নামাজ হয়েছে? এই নামাজ কি বলেন তো? ওই মসজিদের ছাদে আটকে থাকবে, আল্লাহর আরশে পৌঁছাবে না, ওই ছাদে ফ্যানের সঙ্গে আটকে থাকবে। আল্লাহর নবী তারাবির নামাজ পড়েছে, সাহাবীরা বলছেন আবু দাউদের 1375 নম্বর হাদিস, যে নবী 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান 3 দিন তারাবির নামাজ পড়েছে আমাদেরকে জামাতে। প্রথম দিন যেমন নামাজ পড়ালো, এত মানুষ নামাজে এসে দাঁড়ালো যে ফজর মানে সেহরির মানে লাগালাগি ব্যাপার। 27শে রমাজানে এত লম্বা নামাজ পড়িয়েছে, সাহাবীরা ভাবছে যে মানে ফালা ছুটে গেল, মানে আজকে মনে হয় সেহরির ভাত খেতে পারবো না, সাহারি মনে চলে গেল। সাথে ভয় করছে যে সাহারি মনে পাবো না। চিন্তা করছেন, তারাবির নামাজ একদম সাহারির ওয়াক্তে ঢুকে দিয়েছে, মানে কমপক্ষে 3.5 থেকে 4 ঘন্টা তারাবিতে দাঁড়িয়ে আছে, আর আপনার হুজুর 30 মিনিটের তারাবি শেষ। আপনি আবার মারামারি করছেন যে 20 রাকাত তারাবি। ভাই আপনি 20 কেন, 2000 রাকাত পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু নামাজ তো ঠিক করে পড়বেন। এই ঝড়ের গতিতে নামাজ যদি পড়েন, নামাজ কবুল হবে? ওই যে আল্লাহ নিয়ে বলছেন ফাইনা কালাম তু সাল্লি, যা তো নামাজই হয়নি, তুই নামাজই পড়িস নি, নামাজ পড়। আজকে যে নবী থাকতো কি বলতো আপনাকে, যে ঝড়ের গতিতে নামাজ পড়ছেন, 1 রাকাত আল্লাহর কাছে কবুল হবে? নামাজ জানো কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী না দেয়, কেন নামাজের সঙ্গে আপনি বাতরামি করছেন। ওয়াল্লাহি আপনি 2 রাকাত নামাজ পড়েন তবুও ভালো, কিন্তু এত স্পিডে জোরে নামাজ পড়লে আল্লাহ আপনার নামাজ কবুল করবে? কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে শুধু সালাত একটা ফজিলত দি, জাস্ট সহিহ বুখারী 5718 নম্বর হাদিস। আল্লাহ বলছেন যে তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, পুকুর থাকে, একটা মানুষ যদি প্রতিদিন 5 বার নামাজ পড়ে, 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো নোংরা থাকতে পারে? না, আমরা তো একবারে গোসল করি। পুকুরে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কোনো নোংরা থাকবে? না, সম্ভবই নয়। আল্লাহ তখন বলছেন যে একজন মুসলমান মুসলিম যদি দিনে 5 বার সালাত তথা নামাজ আদায় করে, তার আর কোনো গুনাহ থাকে না। এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ সাগিরা করেছে আল্লাহ এমনি মাফ করে দেয়, এমনি মাফ করে দিবে। তো আপনি এত গুনাহ করছেন, মাফ কোথায় করবেন? আমি আগেই বলেছি, একটা হচ্ছে নেকি করা, আছে নিজের গুনাহকে ধ্বংস করা। নিজের নেকিকে ধ্বংস কে করে সবচেয়ে বেশি চাচা? নামাজ। কি কথা বলেন? নামাজ। মুসনাদে আহমদ 7165 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব বসে আছেন, নবী বসে আছেন, একজন সাহাবী এসেছেন, সাহাবীর নাম হাদিসে উল্লেখ নাই। কেন নাম উল্লেখ? এই জন্য সাহাবীরা করেনি, কারণ ওই সাহাবী অপমানিত হতে পারেন। এই জন্য সেই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা মেয়ে ছিল, মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতাম, সে আমার গার্লফ্রেন্ড। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, সেই মেয়েটার সঙ্গে এমন কিছু নেই যে আমি করি নাই। মানে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে ভালোবাসা, প্রেমিক প্রেমিকা কি করতে পারে? যুবক যুবতী, ও যে সব করেছে আল্লাহ নবী, সব কিছু বাদ দিই নাই, শুধু একটা জিনিস বাদ দিয়েছি, সেটা সরাসরি সহবাস করাটা। যখন এই কথা বলেছে, ওমর বিন খাত্তাব রেগে গেছে। আরে তুই নবীর সঙ্গে কি বলছিস রে? রেগে গেছে যে তুমি নবীর সামনে কথা বলছো। আল্লাহ নবী তার কথা শুনে কিছু বলছে না, মাথা নিচু করে রেখে দিয়েছে। ওমর বিন খাত্তাব তাকে ধমক দিচ্ছে যে তুই কি বললি কথা। ওই সাহাবী তখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ তখন তাকে ডাকলেন, শোনো, এদিকে এসো। এসেছে, এসে আল্লাহ নবী বলছেন যে তুমি গুনাহটা করেছো, জি, কাউকে কখনো আর বলবে না, এই পাপ আর কারোর কাছে প্রকাশ করবে না। আর শোনো, প্রত্যেকদিন গভীর রাত্রিতে উঠে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের সালাত আদায় করো। নিঃসন্দেহে তাহাজ্জুদের সালাত তোমার এই গুনাহকে দাও দাও করে আগুনের মতো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। চিন্তা করতে পারছেন? জিনার মতো গুনাহ, পাপ মিটে দিতে কে পারে? আল্লাহ পারে।
ওসিলা কি? তাহাজ্জুদের নামাজ। তাই যুবক তরুণ তরুণী যারা আছেন, গুনাহ যদি মাপ পেতে চান একটাই মাধ্যম নামাজ। নেকি করতে চান, দান করেন, নেকি পাবেন। হজ করবেন, নেকি পাবেন। যাকাত দেবেন, নেকি পাবেন। মানুষকে খাওয়াবেন, নেকি পাবেন। এতিম প্রতিপালন করবেন, নেকি পাবেন। কিন্তু গুনাহ মাপ নামাজ। আগে যে গুনাহ করেছেন মাপ কিসে হবে? কথা বলেন, নামাজ। নেকিও করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ আজকের এই আলোচনার পরে আমাদের মানুষ যতজন আছে আগামী জুমাতে ইনশাআল্লাহ যদি হায়াত আমাদেরকে বাঁচিয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ কবুল আমল করবো তো ইনশাআল্লাহ। চাচা যদি নাও পারেন কমপক্ষে জুমাতে যেন মিস না হয় ইনশাআল্লাহ। জুমাতে যদি আপনি প্র্যাকটিস ভাবে পড়েন, জুমা, মাগরিব, ফজর এই 3 ওয়াক্ত আগে পড়ার চেষ্টা করেন। কি বললাম বলেন তো? জুমা মিস করবেন না, ফজর আর মাগরিব এই দুটো নামাজ মিস করবেন না ইনশাআল্লাহ। আগামী কাল থেকে ইনশাআল্লাহ পড়েন না 2 রাকাত, মানে 2 ওয়াক্ত পড়েন ইনশাআল্লাহ অটোমেটিক 3 ওয়াক্ত আপনি টানবে। কারণ নামাজ যা মিষ্টি জিনিস, একবার যদি বুঝে নেন যে রবের কাছে এই পিঠটাকে যদি 60 করে সিজদা করেন, কত দুঃখ কষ্ট যখন চলে যায়, কত যে অন্তর থেকে শান্তি প্রশান্তি চলে আসে। নামাজের মিষ্টতা যদি একবার হৃদয়ে ঢুকে যায়, নামাজ তখন ত্যাগ করতে মন চাইবে না। তখন ফজরের ঘুমিয়ে থাকাকে মনে হবে কি করছি, ঘুমিয়ে কি করছি। মসজিদে যার জন্য মন ছটফট করবে। আপনি নামাজকে যদি বুঝে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোন সহ যারা যতজন এসেছে প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রশ্ন উত্তর হবে না ছুটি ঘন্টা? হ্যাঁ হবে। জি, যে প্রশ্ন পড়তে থাকেন তাহলে। সালামু আলাইকুম। মহিলারা কি গ্রামে গ্রামে সভা করিতে পারবে? বাবা রে বাবা, মেয়েরা কি গ্রামে গ্রামে সভা করতে পারবে? মেয়েরা করে আমার মতো, আমার চেয়ে তো বেশি করে নাকি? আচ্ছা আচ্ছা, শোনেন, মেয়েদের ওয়াজ মাহফিল করা শর্ত সাপেক্ষে জায়েজ, শর্ত সাপেক্ষে না জায়েজ। 1, যিনি ওয়াজ করবেন তার তাজকিয়া লাগবে বিশেষ আলেমের কাছ থেকে। যোগ্যতম বাংলাদেশের কোনো আলেম যদি থাকে, সে স্বাক্ষর দেবে যে না এ ওয়াজ করার মতো যোগ্য। কথা বুঝতে পারছেন? কারণ যে মেয়ে ওয়াজ করছে তাই সে নিজেই কিছু জানে না, উল্টা পাল্টা এসেছে, বুবু ভোট দাও জান্নাত পাবা। ভাই এমন হয় না? হ্যাঁ, হুজুর বুবু তুমি জানো নবী মুসা নবী জান্নাতে একটা কসাইয়ের সঙ্গে থাকবে, এসে ওয়াজ করে না? কথা বলেন। হ্যাঁ, এখন এই কথাগুলো ডাইরেক্ট মিথ্যা কথা। তাই ওয়াজ করার আগে মেয়েদেরকে একজন যোগ্য আলেম দ্বারা তাজকিয়া লাগবে যে না এই মেয়েটা সত্যি আলেমা, সে কোরআন হাদিস জানে বুঝে বলতে পারে। এরকম যে যোগ্য হয় তাহলে ওই মেয়েটি ওয়াজ করতে পারবে, প্রথম শর্ত। তবে এটারই শেষ নয়। 2, মেয়েটি যখন ওয়াজ করবে তার স্বামী তার সন্তানের কোনো হক নষ্ট হবে না। মেয়ের জন্য স্বামীর খেদমত করা ফরজ, ছেলেকে দেখভাল করা ফরজ। নারীদের জন্য ওয়াজ করা, দাওয়াতি কাজ করা ফরজ না। যদি ফরজ হতো আল্লাহ নবীর কয়জন স্ত্রী ছিল গো চাচা? 11 জন। আল্লাহ বলতে পারতেন আয়েশা তুমি তো অনেক জ্ঞানী, যাও তুমি চলে যাও ওয়াজ করো গা, যাও ওদের কাছে গিয়ে বুঝাও গা। নবী বলতে পারতেন কি পারতেন না? পারতেন না? বলতো হাফসা, ওমরের মেয়ে হাফসা তুমি তো অনেক পণ্ডিত গো, অনেক হাদিস জেনে নিয়েছো, কোরআনের আয়াত তুমি জানো, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছো। এক কাজ করো, তুমি যাও সিরিয়াতে চলে যাও, ওখানে মেয়েদের মধ্যে তুমি ওয়াজ করো, দাওয়াতি কাজ করো। বলতো কি বলতো না? আল্লাহ নবী জীবদ্দশাতে তার মেয়েকে হোক, তার স্ত্রীকে হোক, অন্য কোনো নারীকে হোক কখনোই দাওয়াতি কাজের জন্য বাইরে পাঠান নাই। 3, যখন মেয়েটা ওয়াজ করবে সেই সময় সফর পরিমাণ রাস্তা যেন না হয়। কেমন? আপনার এলাকাতে একটা মেয়ে আছে খুব দিনদার পরেজগার আলেম একজন মেয়ে, ওই মেয়ে নিজের বাড়িতে বসে থাকবে, এলাকার মেয়েরা এসে শুধুমাত্র তার বাড়িতে এসে আলোচনা শুনবে, প্রশ্ন করবে।
সহিহ বুখারী 101 নম্বর হাদিস, আম্মাজান আয়েশার কাছে এলাকার মেয়েরা ছেলেরা এসে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করতো যে আম্মাজান এই মাসালাটা কি হবে, আম্মাজান এই ব্যাপারে হাদিস কি আছে, আম্মাজান কোরআনের এই আয়াতের তাফসীরটা কি হবে। মা আয়েশা বাড়িতে থাকতেন, যার জরুরত সে এসে জিজ্ঞাসা করতো। কথাকে বুঝতে পারলেন? 4, যদি সফর পরিমাণ রাস্তা হয়েও যায় তাহলে স্বামী বা মাহরম সঙ্গে থাকতে হবে। 5, মেয়েটা যখন ওয়াজ করবে সেখানে কমপ্লিটলি শুধু মেয়েরাই থাকবে, কোনো পুরুষ থাকবে না। 6, সে ওয়াজগুলোকে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে ওপেন প্ল্যাটফর্মে দেওয়া যাবে না। 7, যখন ওয়াজ করবে সে আওয়াজ সাউন্ড সিস্টেম শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরে যাবে না। কথা বুঝতে পারলেন? এই 7খানা শর্ত পূরণ করে কেউ যদি ওয়াজ করতে চায় করতে পারবে। একটা শর্ত যদি মিস হয়ে যায় তাহলে ওয়াজ করা জায়েজ নয়, না জায়েজ হবে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে দেখেছেন না কত বড় বড় মুহাদ্দিস নারীরা আছে রে ভাই। আমাদের আয়েশার চেয়ে বড় আলেমা দুনিয়া থেকে জন্মাবে? আর সে দাওয়াতে কাজ করতে পারতো না, নবী তাকে পাঠাতে পারতো না। ফাতেমার চাইতে রাদিয়াল্লাহু আনহা নবীর কন্যার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী মেয়ার কি আছে? আল্লাহ নবী পাঠাতে পারতেন না? আলীকে বলতে পারতেন আলী যাও তোমার স্ত্রী ফাতেমাকে নিয়ে তুমি পুরুষদের মধ্যে দাওয়াত দিবে আর তোমার স্ত্রী নারীদের মধ্যে দাওয়াত দিবে। করতে পারতেন কি পারতেন না? পারতেন। করেছেন? ইতিহাস আছে? নাই। আপনার এত জরুরত কি? এলাকা থেকে পুরুষদের অভাব পড়ে গেছে। শুকরান। আমেরিকা হিজরাদের তৃতীয় লিঙ্গ নিশ্চিত করেছেন, এই বিষয়ে ইসলাম কি বলে? আমেরিকা তৃতীয় লিঙ্গকে নিষেধ করেছে, ইসলাম কি বলে? দেখেন, ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই। প্রথম কথা, লিঙ্গ দুইটা, একটা পুরুষ একটা স্ত্রী। আপনি যেটাকে বলছেন যে এই যে হিজরা বা তৃতীয় লিঙ্গ, নারীও না পুরুষ না, এমন কিছু নাই। এটা মেডিকেল সায়েন্স বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন। হ্যাঁ, কিছু মানুষের জেনেটিক্স কিছু প্রবলেমের কারণে, ডিএনএ কিছু প্রবলেমের কারণে বায়োলজিক্যাল কিছু ত্রুটি হয়ে যায়, বা হরমোনের কারণে তাদের একটু কিছু শরীরের গঠন পরিবর্তন হয়। কেমন কেমন হতে পারে কয়েকটা উদাহরণ দিই। দেখছি একটা ছেলে দেখতে ছেলে, তার সমস্ত কিছু ছেলে, তার লিঙ্গটা আছে সেটাও ছেলে, কিন্তু মেয়ে সুলভ আচরণ করছে, এমন পাওয়া যায় কি যায় না? মানে কথাবার্তা একটা মেয়েদের মতো, টোন টোন একটা মেয়েদের মতো। তো এটা কি ছেলে না মেয়ে? ছেলে। আবার অনেক মেয়ে আছে যে দেখা যাচ্ছে দেখতে মেয়ে, তার শারীরিক গঠন সব মেয়ে, মেয়েদের যেসব স্তন থেকে শুরু করে সমস্ত কিছু মেয়েদেরই আছে, কিন্তু পুরুষ পুরুষ ভাব আছে ভেতরে, একটু গোপন হয়তো বা উঠে গেছে, আছে না নাই? এটা কি? এটাও মেয়ে, এটা ছেলে না। কি করতে হবে? ডাক্তারের মাধ্যমে তাকে যে কোনো একটা সাইডে করে দিতে হবে। কি করতে হবে? যে অংশটুক বেশি আছে সেই দিকে, মানে লিঙ্গ যেই দিকে সেই দিকে ট্রিটমেন্ট করতে হবে। এটা কেন হয়? এটা হওয়ার মূল কারণ হচ্ছে কোন পুরুষ, সে পুরুষ এই জন্য তার শরীরে টেস্টোস্টেরন নামক একটা হরমোন তৈরি হয়। এই হরমোন যখন তৈরি হয়, শরীর যখন উৎপন্ন করবে এই হরমোন, পুরুষের কণ্ঠটা মোটা হয়ে যাবে, পুরুষের শক্তি বাড়বে, পেশি মোটা হয়ে যাবে, এই গোব্বের হবে। এগুলো পুরুষের কেন হয়? তার টেস্টোস্টেরন একটা হরমোন শরীরে উৎপন্ন হয়। কিন্তু কিছু কিছু মানুষ দেখতে পুরুষের মতো কিন্তু মেয়েদের মতো আচরণ কেন করে? কারণ তার এই হরমোন উৎপন্ন কম হয়। এবং তাকে এমন ট্রিটমেন্ট দিতে হবে যেন তার শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন তৈরি হতে থাকে। যত বেশি তৈরি হবে সে আস্তে আস্তে আবার পুরুষের মতোই তার ভাব চলে আসবে। কথা বুঝতে পারলেন? আর যে মেয়েটা দেখতে মেয়েদের মতো, তার স্তনও আছে, তার জনিপথ আছে মেয়েদের মতো, কিন্তু পুরুষের মতো স্বভাব আচরণ করছে, তার শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হচ্ছে। কি হচ্ছে? ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হচ্ছে, টেস্টোস্টেরন বৃদ্ধি পাচ্ছে। কি করতে হবে? ট্রিটমেন্ট। এখন এই মেয়েটির ইস্ট্রোজেন হরমোন দিয়ে থেরাপি দেওয়া, যেটা বলে বাইরে থেকে কিনে দেওয়া করে, তার মধ্যে ছেলে পুশ করতে হবে, থেরাপি দিতে হবে, সেদের খাবার খাওয়াতে হবে যেন সে ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পাবে, আর আস্তে আস্তে নারী সুলভ তার মধ্যে আচরণ চলে আসবে। কথা কি বুঝতে পারলেন? তাই ইসলামে তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই। এটা পশ্চিমা মিডিয়া, পশ্চিমা বিশ্ব ভবিষ্যৎ প্রজন্মকে হিজড়া বানানোর পরিকল্পনা, আপনার ছেলেকে হিজড়া বানানোর পরিকল্পনা। এটা তাদের ব্যবসা, পুঁজিবাদী অর্থনীতির ব্যবসা। কারণ তারা জানে একটা ছেলেকে যদি একটা হিজড়া করা যায়, কমপক্ষে এই ট্রিটমেন্ট করতে 10 লাখ টাকা লাগবে। তারা এই দিয়ে টাকা ইনকাম করছে। এদের ট্রান্সজেন্ডার আছে না, ট্রান্সজেন্ডার, আমার বইয়ে লেখা আছে এই বিষয়ের উপরে। ট্রান্সজেন্ডার ভয়াবহতা, পরিণাম,
অভিশপ্ত। এই ব্যাপারে আমার বই লেখা আছে। গত বছরের ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বাংলাদেশের তুলকালাম চলেছে, সেই সময়তেই প্রায় 100 পৃষ্ঠা বই রচনা করা হয়েছে, বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে, বায়োলজি, ডাক্তারদের বিভিন্ন নথিপত্র দিয়ে এবং কোরআন হাদিস অনেক কিছু আলোচনা করা হয়েছে। বইটা সংগ্রহ করে পড়তে পারবেন। জি, যুক্তরাজ্যে যে অগ্নিকাণ্ড দেখা গিয়েছে, এটা কি কিয়ামতের আলামত হতে পারে? যুক্তরাষ্ট্রে এগুলো মূলত এখন লস অ্যাঞ্জেলেসে যে অগ্নিকাণ্ড ঘটেছে প্রায় 16 কিলোমিটার দাও দাও করে দাবানল জ্বলছে, এগুলোকে কিয়ামতের আলামত না, নির্দিষ্টভাবে এইভাবে কোনো কিছু নাই। তবে হ্যাঁ, কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে, অগ্নি সংযোগ হবে, এগুলো পাওয়া যায়, কিন্তু নির্দিষ্টভাবে দেখে ওটাকে বলতে পারবেন না এটা কিয়ামতের আলামত। কথা বুঝতে পারলেন? যতক্ষণ স্পষ্ট না আসছে। আর বাংলাদেশের মানুষ আমরা তো ডাইরেক্ট বলে দিই 2022-এ কিয়ামত হবে, ভাই বলেছিল না? তাই আমাদের আহলে সালেমরা বললো যেটা বাড়াবাড়ি হচ্ছে, এবার মানে কিয়ামতের ডেট তারিখ বলা এটা ভুল, চরম অজ্ঞতা। তো না আমাদেরকে গালি দিয়েছেন, তো 2022 তো 3 বছর আগে চলে গেছে, এখন তো বেঁচে আছি রে ভাই, বেঁচে আছি না চাচা? তো কিয়ামত কবে হবে? সহিহ বুখারী 6761 নম্বর হাদিস, একজন নবীর কাছে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী তখন বলছেন যে কিয়ামত তো যখন তখন হয়ে যেতে পারে, যদি ঘটে যায় তোমার প্রস্তুতি কি আছে, কি করেছো ইবাদত? এখন যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত দুইটা। কিয়ামত কয়টা? একটা কিয়ামতের সুগরা, একটা কুবরা। সুগরা মানে কিয়ামতের ছোট কিয়ামত কোনটা? আপনার নিজের মৃত্যু, আপনি মারা যাবেন, এটা আপনার কিয়ামত। পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এটা কিয়ামতের কুবরা, বড় কিয়ামত। এখন যদি আপনারই জীবনের কিয়ামত চলে আসে, আপনি যদি মরে যান, আপনার আমল কি আছে, কি করেছেন ইবাদত? নই প্রশ্ন করছে। তা আপনাকে টেনশন করার দরকারও নেই। কিয়ামত এটা মোটেও ভালো জিনিস না, এটা আপনার জন্য ক্ষতি বয়ে আনতে পারে, পারে কি পারে না? আল্লাহ বলছেন কখনো আযাবকে ডেকো না, যে অঞ্চলে প্লেগ রোগ হয়েছে সে অঞ্চলে যায়ও না, ওটা ফিতনা, ওখানে যায়ও না, আর যদি পৌঁছে যাও তো ফিরে আর আসবে না। তাই এই অপেক্ষা থাকার দরকার নেই। আপনার দায়িত্ব ইবাদত করা, আমল করা, তওবা, ইস্তিগফার। জানবেন এখন ঘুমিয়ে গেলেন, ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। শুকরান। নাসা বিজ্ঞানীরা মহাকাশে ফেরেশতাদের ওয়াজ রেকর্ড করেছেন, তারা দাবি করেছেন, কথাটি কতটুকু সত্য? নাসা বিজ্ঞানীরা ফেরেশতাদের ওয়াজ রেকর্ড করেছেন, কথাটা আওয়াজ রেকর্ড করেছেন, কতটুকু সত্য? দেখেন, ফেরেশতারা যে পর্যন্ত থাকে ওই পর্যন্ত নাসার বিজ্ঞানীরা যেতে পারবে না, বা এখনো পারেনি। তারা কতদূর যেতে পেরেছে? ফেরেশতাদের যা গতি, নাসাদের কাছে এমন কোন যন্ত্র নাই যে সে গতি পর্যন্ত পৌঁছাতে পারবে। সূরা মারিজ যে 4 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের একদিন আল্লাহর 50, তোমাদের 50,000 বছর আল্লাহর কাছে একদিনের সমান। মানে আল্লাহর কাছে একদিন মানে আমাদের 50,000 বছর। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছে ফেরেশতারা তোমাদের রূহগুলোকে আসমানে নিয়ে চলে যায়, যেটা 50,000 পৃথিবীর সময় আল্লাহর কাছে একদিন। তার মানে ফেরেশতারা কিসের তৈরি চাচা? নূর। নূর মানে কি? আলোর তৈরি। নূর মানে কি? আলোর তৈরি। আলোর গতিবেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। ভাই বলেন তো, পৃথিবীতে এমন কোন যন্ত্র এখন আবিষ্কার করতে হয়েছে নাসারা যে আলোর গতিতে তারা ছুটতে পারবে? পারেনি, এখনো করতে পারেনি। অ্যালবার্ট আইনস্টাইন একটা বই আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি। তিনিও বলেছেন কখনো যদি আমরা দুনিয়াতে যদি লাইটের গতিবেগে কোনো যন্ত্রকে আবিষ্কার করতে পারি, তাহলে আমরা সেই যন্ত্রের উপরে ভ্রমণ করে, টাইম ট্রাভেল করে আমরা এই পৃথিবীর প্রথম গ্যালাক্সিকে ভেদ করে দ্বিতীয় গ্যালাক্সিতে যেতে পারি। কিন্তু এখনো সেই যন্ত্র আবিষ্কার করতে তারা পারেনি। তাই যারা বলেছে যে আমরা ফেরেশতাদের আওয়াজ রেকর্ড করেছি, এটা বিশ্বাসযোগ্য নয়। বাকিটা আল্লাহু আ'লাম বিসওয়াব, তবে সম্ভব না। শুকরান। আমার ওযু করার পর এক ফোঁটা প্রস্রাব আসে, তাহলে নামাজ পড়ব না ওযু করে পড়ব? যাদের সমস্যা, ওযু করেছেন মনে হচ্ছে মনে প্রস্রাব হয়ে গেল, 1 ফোঁটা 1.5 ফোঁটা পড়ে গেল, নামাজ পড়ছেন মনে হচ্ছে পড়ে গেল, কি করবেন? এটা ইস্তেহাজা একটা সমস্যা। এক্ষেত্রে আপনার করণীয়, প্রত্যেক নামাজের পূর্বে ওযু করবেন, প্রথমে লিঙ্গটাকে ধৌত করে একটা লিঙ্গের মধ্যে ন্যাকড়া তেনা এই কিছু জাতীয় জিনিস বেঁধে রাখা বা রেখে দেওয়া, যেন আপনার প্রস্রাবের ফোঁটা পড়লেও
আপনার ডিরেক্ট আপনার শরীরের যে পোশাক আছে সেখানে না লাগে, না পড়ে। এই জন্য আগে প্রস্রাব করে লিঙ্গটাকে পরিষ্কার করে ধৌত করে তেনা বা ন্যাকড়া কোনো কিছু জাতীয় টিস্যু যা প্রয়োজন আপনার আপনি রেখে দিতে পারবেন। তারপরে অজু করবেন, অজু করে দ্রুত নামাজ পড়ে নেবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু এই এক অজুতে একবারই নামাজ হবে। দেখছে না, মাগরিবে করেছিলেন, এসা পর্যন্ত অজু টিকে গেছে, মনে হচ্ছে না ফোঁটা টোটা পড়েনি, অজু ভাঙেনি, তারপর আপনাকে অজু করতে হবে। কথা বুঝতে পারলেন? শুকরান। দোয়া করে আমিন বলবো না আল্লাহুম্মা আমিন বলবো? দোয়া করে আমিন বলবেন না আল্লাহুম্মা আমিন বলবেন? আমিন বলার হাদিসই সবচেয়ে বেশি। যখন দোয়া করেন তখন আমিন বলবেন। শুকরান। ফজর ও জোহর সালাতের সময় কি তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হয়? ফজর এবং জোহরের সময়তে কি তাহিয়াতুল মসজিদ আদায় করতে হয়? কেন রে ভাই? করতেই তো হয়। সহিহ বুখারী 440 নম্বর হাদিস, আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সালাতুল রাকাতাইন 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে, তার সময় যদি থাকে 2 রাকাত সালাত আপনি আদায় করবেন। শুকরান। কোরআন মাজিদ তেলাওয়াত বলতে কি বোঝায়? আমি বলতে চাচ্ছি যে আমার যে সূরাগুলো বা আয়াতগুলো মুখস্থ আছে সেগুলো যে কোনো সময় মনে মনে পড়লে বা তেলাওয়াত করলে কি আমি তেলাওয়াত করি অন্তর্ভুক্ত হব? শুকরান। ভাই প্রশ্ন, কোরআন মাথায় মুখস্থ আছে, এখন যদি পড়ে তাহলে কি তেলাওয়াতে নেকি পাবে, না মুসাফ দেখে দেখে পড়তে হবে? জামে তিরমিজি হাদিস না 2910, আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোরআন মাজিদের একটা অক্ষর আলিফ লাম মিম পড়ে, 3 অক্ষর পড়েছে 330 নেকি, যে শুনেছে তারও নেকি 330, তারও নেকি। এটা যে আপনি মুসাফ দেখে পড়তে হবে এমনটা নয়। যদি আপনি হাফেজে কোরআন হন বা 2-3টে সূরা মুখস্থ আছে পড়েন ইনশাআল্লাহ, তারপর আপনি সে নেকি পাবেন। এটা বাধ্য নয় যে মুসাফ দেখে দেখে পড়তে হবে। মুসাফ দেখে পড়াটা ভালো এই জন্য, যদি আপনার কোনো ত্রুটি বিচ্যুটি কিরাতের প্রবলেম, টানটুনে প্রবলেম না হয় এই জন্য। শুকরান। নেকিতে কোনো পার্থক্য হবে না। মানুষের জন্য কোনটা বেশি জরুরি, সালাতে আউয়াল ওয়াক্তে হেফাজত করা নাকি সালাতে জামাতে হেফাজত করা? নামাজের জন্য কোনটা জরুরি, আওয়াল ওয়াক্তে জরুরি না জামাত জরুরি? আওয়াল ওয়াক্ত জরুরি। সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ নিজে বলে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা এটা বাধ্যতামূলক। তবে হ্যাঁ, যদি সম্ভব হয় নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করেছেন কিন্তু জামাতটাই শরীক হতে পারেন নাই, যদি সম্ভব হয় ওই একই নামাজ, যেটা আসর, এখানে 3টের দিকে জামাতে হওয়ার কথা, ওয়াক্ত চলে এসেছে কিন্তু 4:30টার দিকে জামাত করছে, এখন কি করবেন? 3টের দিকে আগে দুজন একজন হলেও জামাত করে নেন। কথা বুঝতে পারলেন? বেঁচে গেলেন। শুকরান। আমি জানি যে এই জমিটি আমার, কিন্তু একজন জোরপূর্বক দখল নিয়েছে। আমি বাধা দিলে সেখানে মারামারি হবে। মারামারির ফলাফল হয় আমার মৃত্যু, না হয় তার মৃত্যু। সেই ভয়ে আমি যদি তাকে কোনো বাধা না দিয়ে আমার জমিটাকে ছেড়ে দেই অথবা তার সাথে প্রতিবাদ করে আমার জমি আমি দখল নেই, তাহলে কি কোনো গুনাহ হবে? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। প্রথম কথা, ফিতনা থেকে দূরে থাকাটাই বেটার। 2, যে না আপনার সম্পদ প্রচুর, ওই একটা জমি চলে গেলে আপনার যাই আসে না, সেক্ষেত্রে এক মাসালা আদার হচ্ছে যে না ওটাই আপনার সম্পদ, ওটাই শেষ, ওটা যদি না থাকে তাহলে আপনার ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে সবাই নিঃস্ব হয়ে যাবে। এক্ষেত্রে মাসালা আলাদা। 2টো হাদিস 2 রকমের বলে। এক সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস 4800, আল্লাহ বলছেন, কেউ হক জানার পরেও যদি, মানে জানছেন এই জমিটা আপনার, কিন্তু এসে কেউ এসে ঝামেলা করছে, না এটা আমার, আল্লাহ নবী বলছেন কেউ যদি ছেড়ে দেয়, যা তুই হক তুই নিয়ে নে, যে দিয়ে চলে আসে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য তাহলে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। কথা বুঝতে পারলেন? মানে সত্য হক পক্ষে জানার পরেও কেউ এসে এমনি ধরেন পায়ে পা লাগিয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আপনি তো ছেড়ে দেন, যা তুই খেয়ে বড় লোক হয়ে যা ছেড়ে দিলাম, যা আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, কিয়ামতের মাঠে দেখে নেবো। তাহলে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে একটা স্পেশাল ভাবে ঘর পাবে। অনেক বড় ফজিলত না? অনেক বড় ফজিলত। তুই মানে 1 কাঠা জমি নিয়েছিস, নে জান্নাতে ঘর আছে, যা নিয়ে যা। কথা বুঝতে পারলেন না ভাইজান? 2, কিন্তু আপনি যদি না ওটা নিয়ে আপনার ওয়ারিস, আপনার ছেলে মেয়ে নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, ওটাই শেষ সম্বল। আল্লাহ নবী বলছেন কেউ যদি তার নিজের সম্পদ রক্ষার জন্য যদি লড়াই করে, যদি মারাও যায়, তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। কথা বুঝতে পারলেন? এখন আপনি কোন পজিশনে সেটা দেখতে হবে, তারপরে সেইভাবেই
অ্যাপ্লাই হবে যে কোন মেডিসিনটা কখন খাবেন। একটার পর 400, একটার পর 1000। জি। জামাতে সালাত আদায় করার সময় রুকু থেকে ওঠার সময় ইমামের সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলবে নাকি বলবে না? সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবে, মুক্তাদি বলবে কি বলবে না? মুক্তাদি কি শুধু রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এটা বলবে? দেখেন দুটো হাদিসে প্রমাণিত। সুনান নাসাঈতে আনাস বিন মালিক থেকে রিওয়ায়াত সহিহ সনদে প্রমাণিত আছে যে মুসল্লি যারা আছে তারাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারবে। একদম সহিহ সনদে প্রমাণ আছে। 2, এটাও প্রমাণিত আছে অনেক সাহাবী থেকে যে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা মুসল্লি বলবে, এটা প্রমাণিত। তাই ইমাম যে মুসল্লি যদি সামি আল্লাহু লিমান হামিদা এটা ইমাম সঙ্গে সঙ্গে বলে এটা জায়েজ, এটা নাজায়েজ বিদআত নয়। সহিহ সনদে 3টে হাদিস বর্ণনা আছে। এই বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতে সালাতিন নবীতে ডিটেইল আলোচনা করেছেন। হ্যাঁ, বিশেষ একটা ঘোষণা বা বার্তা জানানোর জন্য বাংলা ভাষাতে যে সিফাতে সালাতুন নবী একটা অনুবাদ হয়েছে না, শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা দেখবে সিফাতে সালাতুন নবী, যেটা সালাত সম্পাদনের পদ্ধতি। তৌহিদ প্রকাশনী থেকে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফেজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানীর। এটা বই আছে না? নাই, আছে। এটা কিন্তু শেখ আলবানীর মূল গ্রন্থ নয়। সিফাতে সালাতুন নবী যেটা মূল গ্রন্থ ওইটা প্রায় 2500 পৃষ্ঠা। কত হাজার পৃষ্ঠা? 2500 পৃষ্ঠা। এই বইটা হচ্ছে মুক্তাসার করেছে। এটা মুক্তাসার মানে ছোট বই। তাই ওই বইয়ে ডিটেল শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন এই মাসালায়। শুকরান। চাচা কিছু বলছেন নাকি? কি বলছে? তুমি জোর করে খেলো আর কি, জোর করে খেলো কেউ। কি খেয়েছে জোর করে? জমি 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 জোর করে কেউ যে জমি মেরে দেয়? মাশাআল্লাহ। বলছে জোর করে কেউ নিয়ে নিয়েছে। চাচা কিয়ামতের মাঠে উঠবে, ও যদি 1 কাঠা জমি যদি মেরে দেয় কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণ সেই জমিটাকে তার কাঁধে উপরে চড়িয়ে দেবে। তার কাঁধটাকে 70 হাত আল্লাহ লম্বা করে দেবে, যেন সেই জমি কে দেখছে উট মেরে দিয়েছে, কে দেখছে টিন মেরে দিয়েছে। একটা টিন মারলে 7খানা টিন তার কাঁধে উপরে তুলে দিবে। যা মারবে দুনিয়াতে 7 গুণ আল্লাহ করে দিয়ে করে কিয়ামতের মাঠ তাকে ঘুরে নিয়ে বেড়াবে। সবাই দেখবে যে দেখ চিটার, দেখ বাটপাত, দেখ দেখ, সবাই দেখবে আর সবাই হাসবে। দেখ ও মেম্বার সাহেব এই কাজ করেছিলেন, টিন মেরে দিয়েছিলেন আমাদের, বস্তা বস্তা চাল গিয়েছে কোথায়? সব মেম্বার সাহেবের আর প্রধান সাহেবের কাঁধে সেদিন ঘোরাঘুরি করবে, সবাই দেখতে পাবেন। আজকে যাকে মনে করছেন অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, সেই দিন দেখবেন বেটা কতগুলো গরু মেরে খেয়ে নিয়েছে, কতগুলো গরিব মানুষের টিন মেরে খেয়ে নিয়েছে। আছেন না কথা বলেন? জি। সন্তান হওয়ার পর যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তাহলে সন্তানের মালিক কে হবে, স্বামী নাকি স্ত্রী? সন্তান যদি তালাক দিতে খরপোশ কে বহন করবে? খরপোশ তালাক যদি হয়ে যায় যে সন্তান যে কোনো একটা সাইডে চলে আসবে। কার সাইডে চলে আসবে? যে কোনো একটা সাইডে। এখন মা যদি তালাক নেয়, খোলা তালাক, তাহলে ইসলামী আদাল সিদ্ধান্ত দিবে। এখানে আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ইসলামী হুদুদ, এটা ইসলামী রাষ্ট্র যখন হবে দুজনের মধ্যে দেখবে অনেক ম্যাটার আছে এখানে, তারপরেই খরপোশের বিধান কি এটা জানানো হবে। তবে আমভাবে বাপকে খরপোশ দিতে হবে। তবে এমন কিছু শর্ত যদি থাকে ওই শর্ত দেখার পরে সিদ্ধান্ত দিতে পারবে ইসলামী আদালত। এটা ক্রিমিনাল ল। এটা কি ল কথা বলেন? এটা ক্রিমিনাল ল। ওইখানে গিয়ে সিদ্ধান্ত আসবে, এটা হুজুরের কাছে সিদ্ধান্ত হবে না। শুকরান।